ওয়ার্ড প্রসেসিং, ঠিক আছে, বা আগের চ্যাপ্টার সব কমপ্লিট হয়ে গেছে। আম, যে তোমাদের এক্সারসাইজ ছিল সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। তো এবারে নতুন চ্যাপ্টার শুরু করব, ওয়ার্ড প্রসেসিং। এখানে অনেক বেসিক জিনিস থেকে শুরু আছে, ঠিক আছে, সেগুলো আমি খুব একটু তাড়াতাড়ি দেখিয়ে দেবো কভার করার জন্য। আমি ট্রাই করছি যে দুটো সেশনে পুরো এটা কভার করে দেওয়ার। ঠিক আছে, তো তোমরা আমি হাই লেভেলে দেখাবো, তোমরা এবারে সেটা মানে প্র্যাকটিক্যাল করবে যখন একটু এদিক ওদিক ঘেটে ঘুটে দেখবে। তো ফার্স্টে কি বলছে, মেথড অফ স্টার্টিং এমএস ওয়ার্ড, কি করে স্টার্ট করবে অনেক উপায় আছে। ক্লিক অন এমএস, উইন্ডো বাটন আর টাস্ক বার, ঠিক আছে। ফার্স্টে কি করছি, ফার্স্টে আমাদের উইন্ডো বাটন। এবারে এটা হচ্ছে যেহেতু আমি উইন্ডোজ 10 ইউজ করছি এখানে দেখাচ্ছে। এটা হতে পারে তোমাদের উইন্ডোজ 7 বা কিছু ইউজ করা, যদি তোমাদের এই জায়গাটাতে এটা থাকবে একটা আইকন, ঠিক আছে, এই যে দিয়ে দিয়েছে দেখো, এই যে এরকম একটা আইকন থাকবে উইন্ডোজ 7 যদি ইউজ করো। কিন্তু আমরা উইন্ডোজ 11 করছি সেই জন্য। তো এখানে গেলাম, এখানে গেলাম, যাওয়ার পরে দেখো এখানে একটা সার্চের মতো দেওয়া রয়েছে। এখানে আমরা ডাইরেক্ট লিখে দেবো ওয়ার্ড। তুমি কতভাবে ওয়ার্ড ওপেন করতে পারো এই সমস্ত কিছু ম্যাটার করে না, তুমি ওয়ার্ড ওপেন করতে পারছো কিনা দেখবে। এখানে ওয়ার্ড লিখবে, এমএস ওয়ার্ড খুলে গেল, ঠিক আছে। খোলার পরে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটা দেখাবে, এটা জাস্ট ক্লিক করবে, সিঙ্গেল ক্লিক, খুলে গেল, এটা হয়ে গেল। নেক্সট কি আছে, নেক্সট আসছে ইন্ট্রোডাকশন টু এমএস ওয়ার্ড 2013। এই যে উইন্ডোটা খুললো, এই উইন্ডোর মধ্যে কোথায় যে ডিটেলস গুলো রয়েছে, সেই ডিটেলস গুলো মানে যে কোথায় কোনটা আমরা কোনটাকে কি বার বলছি কি করছি সেটা, ঠিক আছে। দেখো এখানে কি দেওয়া আছে, কুইক অ্যাক্সেস টুলবার, মানে হচ্ছে এখানে যেগুলো রয়েছে, এই যেগুলো, এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তুমি না নাম অনুযায়ী তোমরা ধরো কোনো একটা ছবি অ্যাড করতে যাবে, ইনসার্টে চলে গেলে এখানে আছে, মানে কুইক অ্যাক্সেস, এগুলো তোমাদের আলাদা করে খুঁজতে হচ্ছে না, এখানে গেলে এই রিলেটেড জিনিস পাবে এরকম। ওপরে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। দেন কি বলছে, টাইটেল বার, কোনটা, এই যে ওপরে একদম যে লেখা আছে ডকুমেন্টস 1, এটা হচ্ছে টাইটেল বার, ঠিক আছে। নেক্সট কি আছে, কন্ট্রোল বাটন। এগুলো এগুলো হচ্ছে জেনারিক, এগুলো সব তুমি পাওয়ার পয়েন্ট করো বা যা করো এগুলো হচ্ছে কমন, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে তোমাদের কুইক কন্ট্রোল বার, ঠিক আছে। নেক্সট কি আছে, রিবন, রিবন তো দেখলে। নেক্সট কি আছে, ডায়লগ বক্স লঞ্চার। ডায়লগ বক্স লঞ্চার কোনগুলো, এইগুলো দেখো, যার উপরে তুমি একটু হোভার করবে মাউস, হোভার বলতে মাউসটাকে নিয়ে যাওয়াকে হোভার বলে। মাউসটাকে যখন এর উপর হোভার করছো তখন দেখো একটা এখানে ডিটেলস দিয়ে দিচ্ছে এটা কিসের জন্য ইউজ হয়। সেম এখানে নিয়ে যাও, এখানে দেখো দেখিয়ে দিচ্ছে এটা কিসের জন্য ইউজ হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের ডায়লগ বক্স। নেক্সট কি আছে, কমেন্ট গ্রুপ। কমেন্ট গ্রুপ মানে হচ্ছে, দাঁড়াও তোমাদের এখানে হরাইজন্টাল এই বারগুলো এগুলো দেখাচ্ছে না। আমি গেলাম ভার্টিক্যাল পেজ পজিশন, permission cache solution. Okay, new to play properties. চলো, আচ্ছা অ্যাড উইথ অ্যাক্সেস টুলবার করে দিলাম, ঠিক আছে। নেক্সট ইউজিং কাস্টমার, আচ্ছা হরাইজন্টাল তোমার যেগুলো নেই তোমরা এখান দিয়ে অ্যাড করে নিতে পারো, ঠিক আছে, এখানে সেগুলো অ্যাড করে নিতে পারো। হরাইজন্টাল থেকে স্ক্রল বার, স্ক্রল বার, স্ক্রল বার, কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে এখানে। নেক্সট কি আছে, জেনারেল ডিসপ্লে, আচ্ছা প্রুফিং আছে, আচ্ছা ঠিক আছে, ইগনোর করো। এখানে একটা স্ক্রল বার থাকে, এইদিকে একটা স্ক্রল বার থাকে, ঠিক আছে, এই ওপরে একটা সাইডে একটা থাকে, সেটাকে আমরা কি বলি, যে হ্যাঁ সরি ভুল বললাম, স্ক্রল বার শুধু এইদিকেই থাকে, এইদিকে একটা স্কেল থাকে, স্ক্রল বার না স্কেল, একটা ওপরে একটা বাঁদিকে একটা স্কেল থাকে, এটাকে কি বলছি, হরাইজন্টাল রুলার। এইটা হচ্ছে ওপরেরটা হচ্ছে হরাইজন্টাল রুলার, আর নিচেরটা সাইডে যেটা থাকে ওটা হচ্ছে ভার্টিক্যাল রুলার, দেখো এখানে রয়েছে, ঠিক আছে। আর একদম নিচে যেটা থাকছে এটা হচ্ছে স্ট্যাটাস বার, এই যে এইটা পেজ 1 of 1, 0 ওয়ার্ড, এগুলো হচ্ছে স্ট্যাটাস বার, ঠিক আছে। আর হচ্ছে উইন্ডোটা দেখিয়ে দিলে, এটা সবকিছুর জন্য কমন, মানে এক্সেল ধরো বা যা কিছু নাও সবকিছুর জন্য কমন। এখানে কোনটায় কি বলছে, কোথায় কি আছে এগুলো দেখে নেবে, টাইটেল বার কোনটা, এমএস উইন্ডো টপ ওয়্যার নেম অফ দ্য ওয়ার্ড ফাইল অ্যাপিয়ার্স, এগুলো জাস্ট দেখে নেবে কোনটায় কি বলে, এগুলো কিছু লিখতে আসবে না যে কোনটাকে কি বলছে, রিবান, এগুলো জানলেই হবে।
নেক্সট কি আছে, ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসিং, ঠিক আছে। ওয়ার্ড প্রসেসিং এর মধ্যে কি কি আসছে দেখো, রিবনস আর ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, এগুলো থাকছে। এটা ঠিক আছে, এই রিবনটা কি বলছে, ডায়লগ বক্স লঞ্চার ইন সাম কমেন্ট গ্রুপ দ্যাট অ্যাপিয়ার স্মল বক্স, যেটা দেখালাম এইটা। এইটা গেলে স্মল বক্স ক্লিপবোর্ড রিলেটেড, এখানে গেলে চেঞ্জ হয়ে গেলে ফন্ট রিলেটেড, ঠিক আছে। এইটাকে হচ্ছে ডায়লগ বক্স লঞ্চার বলে। By clicking here, the respective dialog box will open. For example, by clicking on the dialog box launcher, below font comment launch করবে। Comment under the different ribbons. File, home, insert এগুলো থাকবে। দেখো দেখা যাচ্ছে এখানে ফাইল, হোম, ইনসার্ট এগুলো, ঠিক আছে। কমেন্ট আন্ডার ডিফারেন্ট ইউজ বার, এবারে দেখিয়ে দিচ্ছে ফাইলের আন্ডারে কি কি রয়েছে। এগুলো তোমাদের লিখতে আসবে না যে কিসের আন্ডারে কি থাকে, ঠিক আছে। জেনারেলি এগুলো জেনে রাখা উচিত সবসময়। একটা ফাইল সেভ করতে হবে, ওপেন করতে হবে নতুন একটা ফাইল। কোথা থেকে করবে, এটা সবসময় ফাইল থেকে ফাইলে যাবে। এখানে দেখো সেভ, সেভ অ্যাজ, ওপেন এগুলো থাকে। সেভ অ্যাজ মানে ধরো একটা ফাইল অলরেডি সেভ করা আছে, সেটাকে কিছু এডিট করলে করে আরেকবার সেভ করছে সেম লোকেশনে, তখন সেটা সেভ অ্যাজ করবে, ঠিক আছে। সেভ, সেভ অ্যাজ করে দিলে নিউ, ওপেন, ইনফো, ঠিক আছে, এগুলো হয়ে গেল। নেক্সট কি আসছে, হোম। হোমের আন্ডারে থাকছে তোমার জেনারেলি এইগুলো। হ্যাঁ, একটা ওয়ার্ড লিখছো, ওয়ার্ডের কালার চেঞ্জ করবে, ফন্ট, সাইজ, এগুলো। ইনসার্টে কিছু অ্যাড করা গুলো থাকবে, ডিজাইনের সময় পেজের ডিজাইন থাকবে, ঠিক আছে। করতে করতে আমি এগুলো দেখিয়ে দেবো। সেম করে লেখা আছে যে কোনটার আন্ডারে কি কি থাকে। পেজ লেআউটের আন্ডারে পেজ সেটআপ, প্যারাগ্রাফ অ্যারেঞ্জ। হ্যাঁ, মেল বক্স, রিভিউ এগুলো থাকে, এগুলো দেখে নেবে। রুলার, ইন এমএস ওয়ার্ড দেয়ার আর টু রুলার, যেটা বললাম, একটা ওপরে একটা বাঁদিকে থাকে। সাচ এস হরাইজন্টাল রুলার অ্যান্ড ভার্টিক্যাল রুলার, ঠিক আছে। এই দুটো থাকে, হরাইজন্টাল রুলার আর ভার্টিক্যাল রুলার। নেক্সট স্ট্যাটাস বার, স্ট্যাটাস বার যেগুলো দেখে নিয়েছো। ক্রিয়েট এ নিউ ওয়ার্ড ডকুমেন্ট, প্রসেসটা কি আছে। প্রসেস হচ্ছে তোমার সবার আগে একটা ওয়ার্ড ধরো খোলা আছে, এখানে আমার কিছু লেখা আছে, ঠিক আছে। লেখা আছে এখানে আমাদের, কিন্তু আমাকে বলা হলো যে একটা নতুন ওয়ার্ড ওপেন করো, ওপেন করে সেটাতে কাজ করো। কি করবে তখন, ফাইলে যাবে, নিউতে যাবে, নিউতে গিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট করবে। কিন্তু এটা যখনই ক্লিক করবে তখন বলবে যে তুমি যে প্রিভিয়াস ওয়ার্ডে কাজ করেছো সেটা কি করবে, সেটা সেভ করবে না তোমরা ডিলিট করে দেবে। দেখো এটা যেই ক্লিক করলাম, এটা আচ্ছা, এটা উইন্ডোজ 10 বলে এটা দিল না অপশনটা, ঠিক আছে। বাই ডিফল্ট পেছনে ওটা ওপেন রইলো। এটা তোমাদের ক্লোজ করবে বা সেভ করবে, ধরো এটা ক্লোজ অপশন আছে, সেভ বা ডোন্ট সেভ। ডোন্ট সেভ করে দেবে, এটা আর থাকবে না। সেম ভাবে তোমরা ধরো আবার এখানে লিখে নিলে, তোমরা আবার একটা এখানে নিউ করলে আবার একটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এটাও খোলা থাকছে। আগের ওয়ার্ডের ভার্সন গুলো কি ছিল, তোমাকে ওই পেজেই অপশন মানে সিলেক্ট করতে হতো, সেভ করবে না ডিলিট করবে, বুঝা গেল, ঠিক আছে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। ওপেন এ সেভ ডকুমেন্ট, ধরো একটা সেভ ডকুমেন্ট তোমরা এখান থেকে ওপেন করতে চাইছো, তোমার এটা ওপেন আছে, একটা সেভ ডকুমেন্টস তোমরা এখান থেকে ওপেন করবে। কি করবে, ফাইলে যাবে, ওপেনে ক্লিক করবে। ওপেনে দেখো এখানে প্রচুর রয়েছে, ঠিক আছে। অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো সব দেখিয়ে দিচ্ছে। তোমরা ধরো ব্রাউজ করলে, করে অন্য কোথাও ধরো তুমি জানো যেখানে তোমার ডকুমেন্টস রয়েছে সেখানে যেতে চাইছো। ধরে নাও ডেস্কটপে আমি তোমাদের যে কোর্স গুলো করিয়েছি সেগুলোর ওখানে দেখছি আমি ফার্স্টে, ঠিক আছে। চলো এখানে কোনো ডকুমেন্ট আছে কিনা দেখি। ওয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে, দেখো চ্যাপ্টার ডিবি, এই ডকুমেন্টসটা ছিল। জাস্ট সিলেক্ট করে ওপেন করবে, ওই ডকুমেন্টসটা এখানে ওপেন হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেল। এটা ডেস্কটপে গিয়ে না করে ওয়ার্ডের এখান থেকে আমরা সেটা খুঁজে বার করে কাজটা করলাম। নেক্সট আছে সেভিং এ ডকুমেন্টস, ঠিক আছে। ধরো আমি এখানে লিখলাম আই এম ইন্ডিয়ান, লিখলাম, লিখে এবার এটাকে সেভ করব। সেভে যেই ক্লিক করবো আমার কাছে একটা অপশন চলে আসবে। এক মিনিট, নতুন একটা ডকুমেন্ট, ঠিক আছে। ধরো এখানে লিখলাম আই অ্যাম ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে। লিখলাম, লিখে এটাকে সেভ করবো। সেভে গেলাম, ব্রাউজ করলাম, করে কোথায় সেভ করবো, ধরে নাও আমি ডেস্কটপে সেভ করছি, ঠিক আছে। এটা একটা নাম দিয়ে দিলাম, ফাইল, ফাইল 1 করলাম। এটা দেখো সেভ হয়ে গেছে, এখানে ফাইল 1 বলে সেভ হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এবারে ধরো, আমি আরেকটা ভাবে সেভ করা যায়, সেটা হচ্ছে ডাইরেক্ট কন্ট্রোল S মারবে, ঠিক আছে। এটা যেহেতু সেভ রয়েছে এটা দেখাবে না, আমি আরেকবার দেখাচ্ছি। ধরো ওপেন করলে, নিউ করলে, নিউ করে এখান থেকে করলে, ঠিক আছে। এটাকে কন্ট্রোল S, কন্ট্রোল কিবোর্ডে যে থাকে কন্ট্রোল একদম বাঁদিকের নিচের লাস্ট মেনুতে যেটা CTRL লেখা, ওটাকে কন্ট্রোল বলে। কন্ট্রোল আর এস একসাথে টিপবে, দেখো এই অপশনটা চলে আসবে ডাইরেক্ট, সেখান থেকেও তোমরা সেভ করে দিতে পারো যেমন করে করলে, বুঝা গেল। হ্যাঁ, তারপরে কি আসছে, তারপরে আসছে সেভিং হয়ে গেল। ক্লোজিং আর ডকুমেন্টস তো ঠিক আছে,
ধরো এই পেজটা তোমরা ক্লোজ করতে চাইছো, ফাইলে গেলে ক্লোজ করে দিলে, ঠিক আছে। ক্লোজ তোমরা অনেকভাবেই করতে পারো, এখান দিয়েও করতে পারো, ওখান দিয়েও করতে পারো, জেনারেলি আমরা এখান দিয়েই করি। একটা আনসেভ ডকুমেন্টসকে এখন ক্লোজ করতে হয়, ওখানে অপশন চাইবে তোমরা কি করবে, এটা সেভ করবে না ডোন্ট সেভ করবে, ঠিক আছে। সেটা তোমাদের হিসাব মতো করে নেবে, কখনো যদি দরকারি ডকুমেন্ট সেভ করবে অবভিয়াসলি, দরকার না থাকলে ডোন্ট সেভ করে দিচ্ছ, ঠিক আছে। নেক্সট কি আছে, টেক্সট ফরম্যাটিং, ঠিক আছে। টেক্সট ফরম্যাটিং এর মধ্যে অনেক কিছু হয়। টেক্সট ফরম্যাটিং এর মধ্যে ধরো ধরো মাই নেম ইজ DIVAN, এই টেক্সটটা তোমরা লিখেছো, একটা হয় বোল্ড হয়, এটা একটুখানি বড় হয়ে দেখাবে এরকম বোল্ড। নেক্সট কি হতে পারে, নেক্সট হচ্ছে ইটালিক, এটা একটু একটু বেঁকে দেখাবে এরকম করে, বেঁকে দেখালো, ঠিক আছে। তারপরে কি হতে পারে, তোমার এখানে আন্ডারলাইন করতে পারো, আন্ডারলাইন করে দিলে, এবার আন্ডারলাইনের এখানে আবার তোমাদের বিভিন্ন অপশনস আছে, ড্রপ ডাউনে ক্লিক করে ডবল আন্ডারলাইন, কার্ভ করবে না একটুখানি এরকম করবে, এগুলো সব তোমরা চেঞ্জ করে এরকম করে করতে হবে। ধরো এরকম করে দিলে মাই নেভিগেশন এরকম করে দেখাবে। কন্ট্রোল বি মারলে বোল্ড ইয়ে হয়ে যায়, মানে তোমরা বোল্ড করতে পারবে ওখান ছাড়া, কন্ট্রোল ই, যেমন করে কন্ট্রোল এস করছো। কন্ট্রোল আই মারলে এটাকে ইটালিক করতে পারবে, ঠিক আছে। কন্ট্রোল ইউ মারলে আন্ডারলাইন আসবে, ঠিক আছে, কন্ট্রোল ইউ মারলে, বুঝা গেল। এগুলো হচ্ছে শর্টকাট, এখান দিয়ে করলে না এখান দিয়ে। দেন কি করতে হবে, এটাকে সিলেক্ট করে সাইজ বাড়াতে পারো এরকম করে, এটা দিয়ে, বা এখান দিয়ে ডাইরেক্ট গিয়ে সাইজ বাড়ালে, এটা দিয়ে তোমরা এই কালারের ব্যাকগ্রাউন্ডে যেটা লিখেছো সেটার ব্যাকগ্রাউন্ডে কালার করতে পারো এরকম করে। লেখাটার ফন্টে কালার করবে, এই ড্রপডাউন থেকে সিলেক্ট করে করতে পারো। অনেক অপশনস আছে, এগুলো নিজেরা তোমরা একটুখানি ট্রাই করবে কি কি করতে পারো। এটাকে পেজে বুলেট পয়েন্টে অ্যাড করতে চাও, বুলেট পয়েন্ট করে দিলে, ঠিক আছে। বুলেট এগুলো ইন ফিউচার আমরা যে কোর্স ক্লাসগুলো করবো সেখানে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, বুঝলে। এখানে মিডিলে পেজে নিয়ে যেতে চাও, বাঁ দিকে যেতে চাও, ডান দিকে যেতে চাও, এগুলো দিয়ে সরাতে পারবে, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা আছে। এখানে যে কটা আছে তোমরা একবার দেখবে, ফন্ট আছে, সাইজ আছে, চেঞ্জ কালার, হাইলাইট দেখিয়ে দিলাম, ক্লিয়ার অল ফরম্যাটিং আছে, ঠিক আছে, সব এগুলো দেখিয়ে দিলাম। নেক্সট কি আসছে, নেক্সট আসছে ওয়ার্ড প্রসেসিং, ঠিক আছে। যে ওয়ার্ড প্রসেসিং এর মধ্যে ওইগুলোই পড়ছে বেসিক্যালি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, টেক্সট, হাইলাইটেড, কালার, যেগুলো এখানে রয়েছে ওগুলো। এগুলো আমাদের জেনারেলি কখন আসে বলতো, এগুলো আসে ধরো একটা প্যারাগ্রাফ লিখতে হলো কারোর ব্যাপারে, বা কোনো ডকুমেন্টস তোমায় বানাতে হলো, তখন এগুলো আমরা ইউজ করে বানাই। নেক্সট কি আছে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ধরো তোমার কাছে একটা অনেক বড় ডকুমেন্টস আছে, ফর এক্সাম্পল এই ডকুমেন্টস তোমার কাছে আছে, এইটা একটা ডকুমেন্টস আছে যেটা অনেক বড় ডকুমেন্টস, এই ডকুমেন্টস 24 পেজের ডকুমেন্টস। তোমাকে বললো যে এই ডকুমেন্টস এর মধ্যে ধরে নাও একটা নাম আছে, যেই নামটা চেঞ্জ করতে হবে, ওই নামটা ভুল রয়েছে, নামের স্পেলিং ভুল হয়েছে, তো সেইটা চেঞ্জ করতে হবে। আর তোমরা কি করবে মানে একটা একটা করে লাইন দেখবে আর সেখানে চেঞ্জ করবে, কখনোই না। তোমরা কি করবে, যে আমি এখানে তো ওরকম কোনো নাম নেই, আমি একটা আমি ধরে নাও নিউ, ঠিক আছে, নিউটাকে আমি সরাতে চাইছি, অন্য কিছু নাম সেট করবো, এটা একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। নিউর এখানে এটা হতে পারে, নাম হতে পারে কারোর, ধরো রাজেশ হলো, ঠিক আছে, এরকম বিভিন্ন নাম হলো, সেই নামটা রিপ্লেস করবে কিভাবে, শর্টকাটটা দেখাচ্ছি আমি আগে। সবার আগে কি করছো, কন্ট্রোল এফ দেবে, দিয়ে এখানে সার্চ করে দেবে নিউ, যেই নামটা, দেখো এখানে দেখিয়ে দিল এত এত জায়গায়, এই পেজে এই যে ডকুমেন্টসটা খোলা আছে, এত এত জায়গায় নিউ রয়েছে, 12খানা জায়গায়, ঠিক আছে। এখানে দেখবে একটা বক্স আছে, ড্রপ ডাউন আছে, এগুলোকে ড্রপ ডাউন বলে। ক্লিক করবে, করে কি করবে দেখো, রিপ্লেস বলে একটা অপশন আছে, রিপ্লেস, রিপ্লেস উইথ আসছে। আমরা কি করছি, আমরা নিউর সাথে রিপ্লেস করছি, ধরে না ওল্ড করে দিলাম এটাকে, এরকম হতে পারে কোনো নামকে চেঞ্জ করছো, যে কোনো কিছু হতে পারে, এখানে একটা সেন্টেন্স হতে পারে, এই সেন্টেন্সটা চেঞ্জ হবে। নিউর সাথে ওল্ডকে চেঞ্জ করে রিপ্লেস অল, রিপ্লেস করলে কি হবে, একটা রিপ্লেস হবে, রিপ্লেস অল করলে কি হবে, যতগুলো নিউ পাবে সব কটাকে চেঞ্জ করে দেবে। উই মেড 9 রিপ্লেসমেন্ট, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ সার্চিং বিগিনার, ইয়েস করে দাও দেখে নাও একবার। উই মেড 12 রিপ্লেসমেন্ট, নটা, এখানে আর তুমি দেখো কমেন্টস অ্যাজ ওল্ড কলম, ঠিক আছে। আর নিউ দিয়ে যদি সার্চ করো এখানে আর নিউ পাবে না কিছু, নো ম্যাচেস, এখন ওল্ড হয়ে গেল সব। ওল্ড দিয়ে যদি তোমরা সার্চ করো, কোনোটা রেজাল্ট আছে ওল্ডে, ঠিক আছে, বুঝা গেল। ওল্ড মানে OLD ম্যাচ করলে হবে, সে হোল্ডে ঘুরিয়ে দিয়েছে, দেখ, হয়ে গেল এটা। নেক্সট কি আছে, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস,
ঠিক আছে? এগুলো যেটা আমি দেখালাম ন্যাভিগেশনটা, ঠিক আছে? ন্যাভিগেশনটা যেটা দেখালাম, এইখানে একটা অপশন থাকে ফাইন্ড বলে, যেটা আমি কন্ট্রোল এফ মারলাম, এটা এখান দিয়ে ক্লিক করলে এই ফাইন্ড বক্সটা খুলবে। ঠিক আছে? এখানে অ্যাডভান্স ফাইন্ড পেয়ে যাবে, রিপ্লেস, গো টু, বিভিন্ন রকম পেয়ে যাবে। ধরো তোমরা একটা অন্য পেজে যেতে চাইছো, আমাদের ফার্স্ট পেজ ওপেন আছে, এটা 15 নম্বর পেজ ওপেন আছে, আমি ধরো 10 নম্বর পেজে যেতে চাই, দেখো 10 নম্বর পেজে চলে আসছে। ঠিক আছে? এই যে নিচে দেখায় 10 out of 24 ফাইন্ড অপশন। ঠিক আছে? এটা দেখিয়ে দিলাম রিপ্লেসটা কিভাবে করবে, রিপ্লেস অল বাটন দিয়ে। নেক্সট কি আছে? নেক্সট আছে স্পেল চেক। স্পেল চেকটা কি? স্পেল চেক আছে, যেটার তলায় এরকম একটা লাল রঙের দাগ দেবে না, ওটা বুঝবে যে বলছে স্পেল চেক, এর স্পেলিংটা তুমি চেক করো, এটা ঠিক নেই, ঠিক নেই, এটা তোমরা চেক করো। এটা কি করে করবে? ইজিয়েস্ট ওয়ে হচ্ছে রাইট ক্লিক করবে, করে এখানটায় দেখো ফার্স্ট অপশনটা দিয়ে দিচ্ছে যে ইউজ হ্যাজ স্কলারশিপ, মানে হ্যাজের পর একটা স্পেস মারতে বলছে। এটা স্পেলিংটা ভুল হচ্ছে, হ্যাজ স্কলারশিপ বলে কোনো ওয়ার্ড হয় না, হ্যাজের পর স্পেস মারতে বলছে। ঠিক আছে? তো এখানে কিভাবে আরেকটা যেটা যদি তোমরা ডাইরেক্ট দেখতে চাও, এটাই ক্লিক করলে রিভিউতে গেলে, দেখো রিভিউতে গিয়ে এখানে অপশন দেবে অ্যাকসেপ্ট বা রিজেক্টেড। ঠিক আছে? অ্যাকসেপ্ট বা রিজেক্টের অপশন দেবে, এখান দিয়ে তোমরা করতে পারো। আরেকটা অপশন হচ্ছে F7 মারতে পারো, ওইটার উপর যাবে, F7 মারবে, F7 মারলে এটা দেখিয়ে দিল যে এটা হ্যাজ স্কলারশিপ হবে। চেঞ্জ করে দাও, দেখো এটা আপডেট হয়ে গেল, করে পরের লাইনটায় আবার চলে গেল যে দিসটা স্মল দিস হবে, চেঞ্জ করে দেবে। ঠিক আছে? এরকম করে করতে হবে তোমাদের। এটা হচ্ছে কি স্পেল চেক হয়ে গেল। স্পেল চেকটা কি তাহলে? স্পেল চেক রিভিউস থেকে গিয়ে করতে পারো, F7 টিপে করতে পারো, ওটার উপর রাইট ক্লিক করেও করতে পারো, তিনটে হয়ে আছে। বাট সব থেকে ভালো সুবিধা হচ্ছে F7 মারবে, যেটা দেখতে চাও যে লাইনটা F7 মেরে স্পেল চেক দেখে নেবে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি টেক্সট ফরম্যাটিং। ঠিক আছে? টেক্সট ফরম্যাটিং বলতে কি? টেক্সট ফরম্যাটিং বলতে ধরো তোমাদের কাছে একটা আম, মানে বড় একটা ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসে তোমরা যে হেডিংটা আছে সেটাকে চাইছো যে একটুখানি ডিপ কালারের হতে। ঠিক আছে? বা সেটা আন্ডারলাইন থাকুক। ঠিক আছে? বা সেটা একটুখানি সাইজটা বড় হোক। সেই জিনিসগুলো হচ্ছে টেক্সট ফরম্যাটিং বলছে। এখানে তো তোমরা এগুলো দেখে নেবে একটু ইংলিশে কি লিখে দিয়েছে। অল সাচ আনলাইক টাইপরাইটার ডিফারেন্ট ডিজাইন ফরম্যাটস এগুলো থাকে। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ফরম্যাট, ফন্ট সাইজ, ফন্ট কালার, এগুলো তোমরা চেঞ্জ করতে পারবে। তবে দেখি কিভাবে সেটা চেঞ্জ করা যায়। তো দেখো এই যে ওয়ার্ডটা আছে, দেখো এইগুলো একটু বোল্ড আছে। বোল্ড মানে কি? বোল্ড মানে হচ্ছে একটু ডিপ কালার দেখাবে, সেটাকে বোল্ড বলে। এটা বোল্ড আছে, আবার এর মধ্যে বোল্ড আছে, এগুলো কি করে করে? দেখো এইখানে একটা সেকশন আছে ফন্ট বলে, এইখানে যে কটা ফন্টের জিনিস রয়েছে এগুলো দিয়ে তোমরা ফন্টে আপডেট করতে পারবে। ধরো তুমি এইটুকু পার্টকে বোল্ড করে দিতে চাইছো, এটা সিলেক্ট করবে, যেইটুকু পার্ট বোল্ড করবে সেটা সিলেক্ট করবে, করে এই যে বি মানে দেখো বোল্ড রয়েছে, ক্লিক করবে, এটা হচ্ছে বোল্ড হয়ে গেল। নেক্সট করবে ইটালিক। ইটালিক মানে কি? একটুখানি বেঁকে যাবে এটা, হাইলাইট তো ভালো হয়, দেখো লেখাটা একটু বেঁকে গেল, বোঝা গেল? নেক্সট ধরো এটাকে আন্ডারলাইন করে দেবে, এটা আন্ডারলাইন হয়ে গেল, দেখো এগুলো সব এরকম হয়ে গেল। এবারে ধরে নাও এগুলো সাইজ একটু বড় ছোট করবে, তো এটা দিয়ে তোমরা বড় করতে পারো, আর এটা দিয়ে ছোট হচ্ছে। ঠিক আছে? এটা দিয়ে ছোট হচ্ছে। সেম ভাবে তোমরা এখানে যে ড্রপ ডাউনটা আছে এটা ক্লিক করলে, করার পর এটার উপর নিয়ে যাবে, এটা দিয়েও তোমরা করতে পারবে। বারবার যেটা দেখে নেবে, যেটা তোমাদের সুবিধা, ধরে নাও 28, বা এরকমও করতে হবে, দেখো এখানে 24 26 করে রয়েছে, বা ধরো তুমি নিজের মতো করে চেঞ্জ করবে, সেটাও তুমি করতে পারো। ঠিক আছে? জাস্ট এখানে লিখে দেবে 85 লিখে দিলে, দিয়ে এন্টার করে দেবে, দেখো এটা অনেক বড় হয়ে গেল। বুঝা গেল? এইভাবে এটা করা যেতে পারে। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে তোমাদের এটা স্টাইলটা চেঞ্জ করতে পারো। ধরো এই লেখাটা তুমি চাইছো একটু অন্যরকম, এই ড্রপডাউনটা ক্লিক করো, এখানে অনেক ধরনের স্টাইল রয়েছে, ফন্ট ফন্ট স্টাইল অনেক ধরনের রয়েছে। এগুলো খুব বেসিক জিনিস, আমি এগুলো ডিটেলসে দেখাবো না, এগুলো তোমরা করেই আসছো প্রথম থেকে। এই ধরো এগুলো দিয়ে ফন্ট চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? নেক্সট ধরো এটাকে তুমি কালার চেঞ্জ করতে চাইছো, এরকম নীল করে দিলে। এই লেখাটাকে একটু হাইলাইট করতে চাইছো, এটা করে দিলে। আবার এখান থেকে তোমরা এই কালারটাও নিতে পারো, নিয়ে এরকম করে টেনে দাও। বুঝা গেল? এইগুলো তোমরা করতে পারবে বিভিন্ন জিনিস। হ্যাঁ, তারপরে ধরো আরেকটা জিনিস করতে, এগুলো শর্টকাট কি আছে? ঠিক আছে? এগুলো তো তোমরা এখান দিয়ে ক্লিক করে করে করছো। ধরো এই এতটাকে তোমরা বোল্ড করবে, এতটা নিলে, নিয়ে কন্ট্রোল টিপবে, কন্ট্রোল টিপে বি টিপবে, দেখো বোল্ড হয়ে গেল। আবার যদি কন্ট্রোল টিপে বি টিপে আবার বোল্ড থেকে নর্মাল চলে আসবে। তারপরে ধরো ইটালিক করবে, কন্ট্রোল টিপে আই মারো, এরকম হয়ে গেল। কন্ট্রোল টিপে ইউ মারো, আন্ডারলাইন হয়ে গেল। এই জিনিসগুলো হয়ে গেল।
বোঝা গেল? এইগুলো তোমরা করতে পারো। আন্ডারলাইন, ফন্ট সাইজ, চেঞ্জ কেস, এগুলো সব করতে পারো। টেক্সট হাইলাইট, কালার, ফন্ট হাইলাইট, এই জিনিসগুলো সব করতে পারো। ঠিক আছে, ক্লিয়ার অল ফরম্যাটিংও করতে পারো ওখান থেকে। যে এই সাইনটা রয়েছে এইটা দিয়ে তোমরা ক্লিয়ার করে দিলে, যা মানে যেগুলো যেগুলো আগে ছিল সেগুলোকে তোমরা সরিয়ে দিতে পারবে একটা একটা করে। বুঝা গেল? ধরো এটা সিলেক্ট করলে, এটাকে করলে, দেখো সরে গেল লেখাটা। ঠিক আছে, ফরম্যাটিংটা, এই কালারটা সরবে না, ফরম্যাটিংটা সরে যাবে। নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, যেটা দেখালাম। আচ্ছা, ওয়ার্ড প্রসেসিংই দেখালাম। নেক্সট কি আছে? নেক্সট আছে ফাইন্ড এন্ড রিপ্লেস। এটাও তোমাদের অলরেডি দেখিয়েছি, আমি আরেকবার দেখিয়েছি কিভাবে আছে। ধরো এখানে এটাকে সরাতে চাইছি, কিভাবে করবে? এই যে এই সেকশনটা এডিটিং যেটা রয়েছে, এখানে দেখবে ফাইন্ড রিপ্লেস বলে অপশন আসবে। রিপ্লেসে ক্লিক করবে, করার পরে এখানে ফাইন্ড ওয়ার্ড ইন্টারেস্ট, যেহেতু আমি সিলেক্ট করে রেখেছি, ইন্টারেস্ট অলরেডি দিয়ে দিচ্ছে। দিয়ে রিপ্লেস কি করে, আইএনটি শুরু করে দিতে বললাম, ডট দিয়ে রিপ্লেস করতে বললাম। সারা ডকুমেন্টসে যত আছে সব ইন্টারেস্টকে এরা চেঞ্জ করে দেবে। এটা আইএনটি ডট হয়ে গেল, ঠিক আছে? এটা এবারে এটারও একটা শর্টকাট কি আছে, কন্ট্রোল এইচ টিপলে এই প্লেসটা চলে আসবে। কন্ট্রোল এইচ টিপলে রিপ্লেসের এটা চলে আসবে। এগুলো আমরা সব জায়গাতে ইউজ করি, সেই জন্য ডিটেলসে দেখাচ্ছি না। এক্সেল সব জায়গাতে এগুলো সেম আছে। নেক্সট কি আছে? নেক্সট নেভিগেশন, যেটা ফাইন্ড। এটা দিয়ে তোমরা ফাইন্ড করতে পারো, আইএনটি ডট কোথায় কোথায় করলাম, না 7টা রেজাল্ট দিয়ে দিলাম, কোথায় কোথায় করলাম সেটা দেখিয়ে দিল, চলে আসলো। নেক্সট কি আসলো? রিপ্লেস অল, ঠিক আছে। স্পেল চেক, স্পেল চেক কি আছে? স্পেল চেক হচ্ছে তোমাদের, ধরো এখানে যেগুলো লিখেছো, এখানে ধরো যেগুলো লেখা আছে, সেখানে অনেক জায়গায় এরকম হতে পারে গ্রামাটিক্যালি এটা ভুল হতে পারে, অথবা সেটা আহ, মানে স্পেলিংটা ভুল হতে পারে। সেটা কি করে করবে? রিভিউ, পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করে নিলে, করার পরে যদি তোমরা রিভিউতে যাও, দেখো এখানে স্পেল চেক বলে একটা অপশন থাকবে। ঠিক আছে, স্পেল চেক, স্পেল চেক করে গেল এখানে, স্পেলিং অ্যান্ড গ্রামার। ঠিক আছে, স্পেল চেক মানে স্পেলিং অ্যান্ড গ্রামার এখন। তো দেখো এখানে দেখো দেখাচ্ছে যে কি কি আছে। ইগনোর, ইগনোরের অপশন থাকবে। ধরো এটা তুমি ঠিক লিখেছো, তুমি জানো। সাপোজ তুমি যদি তোমার নাম কখনো এখানে লেখো না, তখন সেটাকে এরর দিয়ে দেবে, তার কারণ সেটা ওরা ধরে নেবে যে সেটা ভুল লিখেছে, সেই জন্য এরর দিয়ে দেবে। তো সেক্ষেত্রে তুমি ওটা ইগনোর ক্লিক করে দেবে, ইগনোর ক্লিক করে দিলে ওটা নিয়ে নেবে। যেমন ধরো এই যে এখানে দেখাচ্ছে পিভি, ঠিক আছে, এই যে পিভি বলছে এটা ভুল আছে, কিন্তু আমরা তো জানি এটা ঠিক আছে, তার কারণ এটা একটা ফর্মুলা লেখা আছে, সেই জন্য এটা পিভি হবে। তো দেখো এই জন্য রেড কালারের দিচ্ছে। এইটাকে যদি আমরা ইগনোর করে দিই, এই নিচের রেডটা চলে যাবে। দেখো চলে গেল নিচের রেডটা। ঠিক আছে, নেক্সট আবার কি আছে? আবার ইগনোর দিচ্ছে, পিএমটি তে দিচ্ছে, আমি আবার এটা ইগনোর করে দিলাম। পিভি তে দিচ্ছি, ইগনোর করে দিলাম। আবার ইগনোর অলও আছে, যতগুলো পিভি আছে সবের এটা চলে যাবে। এই যে ইগনোর অল করে দিলে। এফবি, এফবিও ঠিক আছে, ইগনোর অল করে দিলে। ঠিক আছে, ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট স্পেলিং ভুল আছে এখানে, ইনস্টলমেন্ট, সেই জন্য আমরা এটাকে চেঞ্জ করে দিলাম। এটা তো এখন কারেক্ট স্পেলিং হয়ে গেল। নেক্সট কি আছে? এখানে দেখাচ্ছে যে 1000 এর পরে বলছে একটা কমার পরে একটা স্পেস হবে। ঠিক আছে, যেটা বলছে দিয়ে দিলাম, স্পেস হয়ে গেল। বুঝে গেল? এরকম করে এটা হচ্ছে স্পেল চেক করছি আমরা। এটা হচ্ছে স্পেল চেক। নেক্সট কি আছে? নেক্সট আছে তোমাদের অটো কারেক্ট। নেক্সট আসছে অটো কারেক্ট। অটো কারেক্টে কি আসছে? ফাইল, অপশন, প্রুফিং, এগুলো রয়েছে অটো কারেক্টে। অটো কারেক্টে ফাইল, অপশন, প্রুফিং। তো ঠিক আছে, অটো কারেক্টে দেখা যাক কিভাবে কি করছে। বাই এনেবলিং অটো কারেক্ট অপশন মানে কি? ধরো তুমি একটা লেখা ভুল লিখছো, সেটা অটোমেটিক্যালি ওটাকে ওরা আপডেট করে ঠিক স্পেলিংটা লিখে দেবে অটো কারেক্ট। এটা তোমরা এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক করো, সেখানেও দেখবে এই জিনিসগুলো রয়েছে। অটো কারেক্ট একটা ওয়ার্ড লিখছো, তোমার স্পেলিং ভুল আছে, কিন্তু অটোমেটিক দেখলে ওটা ঠিক হয়ে গেল, এটা অটো কারেক্ট, আর কিছুই নয়। ধরো এটা কিভাবে আনবে অটো কারেক্ট? ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমরা যদি যাই, অপশনস, ফাইলে গিয়ে অপশনস, প্রুফিং, ওকে, অপশনসে গেলাম, যাওয়ার পরে যদি প্রুফিং এ যাই, দেখো অটো কারেক্ট এখানে রয়েছে অলরেডি। ঠিক আছে, এখানে যেগুলো যেগুলো তোমাদের দরকার নেই, যেমন ধরো ইগনোর ওয়ার্ডস ইন আপার কেস, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের দরকার নেই।
তো এখানে দেখো ইগনোর ইন্টারনেট ফাইল অ্যাড্রেস, এই জিনিসগুলো দেওয়া অলরেডি করা রয়েছে, স্পেলিং চেক অ্যাজ ইউ টাইপ। ঠিক আছে, এখানে কি কি করবে দেখিয়ে নাও। এখানে ফাইল অপশনস প্রুফিং এ গেলে, ঠিক আছে, গিয়ে প্রুফিং এ গিয়ে এখানে এগুলো অটোমেটিক টিক দেওয়া আছে, অটোমেটিক এগুলো অটোমেটিকই করা থাকে, এগুলো আর কি চেঞ্জ করতে হবে, যদি দরকার পড়ে তোমাদের চেঞ্জ করে নেবে। রাইটিং স্কিল গ্রামার অনলি হবে সবসময়, ঠিক আছে। এটা দিয়ে হচ্ছে তোমাদের অটো কারেক্ট এনেবল করে। নেম কি আছে, দেন আছে হচ্ছে অটো টেক্সট। অটো টেক্সটে কি কি আছে, ইনসার্ট। অটো টেক্সট কি কি রয়েছে, ইনসার্ট। ইনসার্টের মধ্যে হচ্ছে, দেখো দেখাচ্ছি, ইনসার্টের মধ্যে তোমাদের আছে অপশন গুলো এদিক ওদিক থাকলে অসুবিধা হয়ে যায়, ভার্সন ডিফারেন্ট আছে। কুইক পেজেস এর মধ্যে, কুইক পেজেস কোথায় আমার এখানে, কুইক পেজ না, কুইক পার্টস, কুইক পার্টস। ইনসার্ট রিবনে গেলাম, দেন কুইক পার্টস এ গেলাম, কুইক পার্টস। হেডার হেডার হেডার, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, কি আছে এখানে, অটো টেক্সট। To create an auto text, at first select the text, then click on insert ribbon. Okay, চলো ফার্স্টে এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। করার পরে ইনসার্ট রিবনে ক্লিক করলাম, করার পরে কি বলছে, দেন ক্লিক অন দ্য কুইক পার্টস অপশন, দেন ড্রপ ডাউন লিস্ট will open the screen, then click on auto text from drop down list, save selection to auto text gallery and put the name and click on OK. কুইক পার্টস আসলো, অটো টেক্সট আসলো, এটা সামনেই ছিল, আমি দেখতে পাচ্ছিলাম না, ঠিক আছে। কুইক পার্টসে আসলাম, দেন কি আছে, অটো টেক্সটে আসলাম, অটো টেক্সটে এসে ক্লিক করলাম, এটা দেখে দেখিয়ে দিয়ে এখানে একটা অ্যাড হয়ে গেল বিবি বলে, ঠিক আছে। অটো টেক্সটে দিয়ে সেভ সিলেকশন টু অটো টেক্সট গ্যালারি। আচ্ছা এক মিনিট, এটা দেখো, এটা ফিচার, এটা সিলেক্ট করলাম, কুইক পার্টসে গেলাম, অটো টেক্সট করলাম, ঠিক আছে। করার পরে কি করলাম, সেভ অ্যাকশনস টু আর্ট গ্যালারি, এটা কি কিছু একটা নেম দিলাম, টেস্ট দিয়ে দিলাম এটাকে। গ্যালারি এটা থাকলো, ডেসক্রিপশন এটা থাকলো, হয়ে গেল। এটা কি হলো, এটা অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে গেল এখানে। এবারে যদি তোমরা কুইক পার্টসে যাও, অটো টেক্সটে যাও, দেখো তোমরা যদি এটা দাও, এখানে অটোমেটিক্যালি টেক্সটটা অ্যাড হয়ে যাবে, তোমরা যেখানেই দিতে চাও, ঠিক আছে। এটা একটা শর্টকাট, এটা ভালো একটা মানে অপশন। এখানে গেলে, কুইক পার্টসে গেলে, অটো টেক্সটে গেলে গিয়ে ধরো এটা সিলেক্ট করে দিলে, দেখো এই লাইনটা এখানে অ্যাড হয়ে গেল। কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের রিপিটেড ইউজ হয়, ঠিক আছে। ফর এক্সাম্পল তোমাদের নাম রিপিটেড এক্সাম ইউজ হয়, তো তোমরা সেক্ষেত্রে এই অটোপার্ট ইউজ করতে পারো, যেই যেই জিনিসগুলো রিপিটেড ইউজ হচ্ছে সেই জায়গাগুলোই তোমরা অটোপার্ট সবসময় ইউজ করবে, বুঝলে গেলো? এই অটো টেক্সট ইউজ করবে, অটো টেক্সটে খুব ইউজফুল এই ক্ষেত্রে। নেক্সট কি আছে, নেক্সট আছে বুলেটস এন্ড নাম্বারিংস। বুলেটস এন্ড নাম্বারিংস মানে তো বোঝো আই গেস, যে এই যে এই জিনিসগুলো রয়েছে এগুলো হচ্ছে বুলেটস, এগুলো হচ্ছে নাম্বারিংস। এগুলো কিভাবে তোমরা করবে, ধরো তুমি একটা কিছু লিখছো, ধরো এখানে তুমি কিছু একটা লিখছো, ধরো মাই নেম ইজ ইভাস ওয়ান আসু, ঠিক আছে। এবারে পরের লাইনে তুমি এটা লিখতে চাইছো এগুলো, ঠিক আছে। ধরো ধরো এখানে মাই ডিটেলস, এটা ঠিক আছে, এটা একটা লাইনে লিখেছো। এটাকে তোমরা করতে চাইছো হচ্ছে গিয়ে একটা নাম্বারিং করতে চাইছো, কি করলে, এখানে সিলেক্ট করে ক্লিক করলে এই নাম্বারটা অ্যাড করে দিও, দেখো এটা নাম্বারিং হয়ে গেল। নেক্সট কি করছো, নেক্সট বুলেটে করবে না, নেক্সট আর এটা করবে না, নেক্সট কি করছো, বুলেট। দেখো এখানে একটা ড্রপ ডাউন আছে, এখানে দিয়ে দিলাম মাই নেম ইজ BIBASWN বিবাস ওয়ান। নেক্সট বুলেটে কি করলো, আই স্টে ইন কলকাতা, ঠিক আছে। মাই এজ ইজ 92, ঠিক আছে। এরকম করে এগুলো তোমরা করতে পারো, এটা হচ্ছে বুলেটিং, এটা নাম্বারিং, ঠিক আছে। দেখে নাও এখানে সেটাই দেখিয়েছে। হোম থেকে বুলেটসে গেলে এরকম করে করতে পারছো, এটা হচ্ছে নাম্বারিং, ওয়ার্ড প্রসেসিং হোম থেকে। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে ট্যাব সেটিং। এই দেখো, সব জিনিস দরকার পড়ে না, এই জিনিসগুলো দরকার পড়ে। ট্যাব সেটিং যেটা আছে, দেখো ট্যাব সেটিং অতটাও ইম্পর্টেন্ট নয়। ট্যাব সেটিং মানে কি বলছে, ট্যাব ইজ ইউজ টু মেনটেন গ্যাপস বিটুইন ওয়ার্ডস ইফ দে আর রিকোয়ার্ড টু বি অ্যারেঞ্জড সিস্টেমেটিক্যালি, ঠিক আছে। ওয়ার্ডের আশেপাশে যদি তোমাদের মানে স্পেস দরকার পড়ে, তখন তোমরা ওরকম করে করতে পারো। কিভাবে করবে, হোম থেকে যাবে প্যারাগ্রাফ সেটিংস এ, হোমে গেলে হোম থেকে দেখো প্যারাগ্রাফ সেটিংস এখানে রয়েছে, অপশন গুলো এদিক ওদিকে থাকে, হ্যাঁ, প্যারাগ্রাফের মধ্যে রয়েছে, ঠিক আছে। প্যারাগ্রাফ সেটিংস এর মধ্যে যে নিচের এই ক্লিকটা, এইটার আইকনটা ছিল, এটা আমরা ক্লিক করলাম, ঠিক আছে। হ্যাঁ, দেন ক্লিক অন ট্যাবস এন্ড সেট ট্যাব স্টপ পজিশন। ট্যাব কোথায় আছে দেখো,
ট্যাবস, ঠিক আছে, ট্যাবস টপ পজিশন দিয়েছে, অ্যান্ড ক্লিক অন ওকে, ঠিক আছে। ট্যাব স্পেস পজিশন তোমাদের একটা কিছু দিতে হবে, ধরে নাও আমি দিয়ে দিলাম 1.5, ঠিক আছে, দিয়ে ওকে করে দিলাম। এবারে যদি আমি কিছু লিখি, প্লিজ, ঠিক আছে, দেখো, দেখো বুঝতে পারো, আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ একটা কিছু ডিফারেন্স হচ্ছে, আমি দেখাচ্ছি। দেখো, ট্যাব স্পেস পজিশন মানে তুমি একটা লেখার পরে যদি ট্যাব মারো, দেখবে লেখার মাঝখানে গ্যাপটা আর একটু বেড়ে যায় ট্যাব দিলে। স্পেস দিলে যতটা বাড়ে, ট্যাব দিলে বেশি বাড়ে, ঠিক আছে। এই জিনিসটাকে ট্যাব স্পেস পজিশন বলে। এবারে ধরে নাও তুমি মাই, এখানে একটা লেখা লিখছো মাই নেম, তারপর একটা স্পেস, একটা ট্যাব দিলে, দেখো এতটা গ্যাপ হলো, তুমি চাইছো এতটা গ্যাপ দরকার নেই, আমি কম গ্যাপ চাই, তখন করবে হচ্ছে ট্যাব স্পেস পজিশন, ধরে নাও 1 করে দিলাম। এবারে যদি আমি এখানে করি ট্যাব মারি, দেখো এটা কম হয়, কমে গেল, বুঝতে পারবে। ফার্স্টে হচ্ছিল এতটা ট্যাব, এখন হয়ে গেল এইটুকু ট্যাব। এটা আরো যেমন ইচ্ছা করে তোমরা আপডেট করতে পারো, মানে পয়েন্টও দিতে পারো, যা ইচ্ছা করে তোমরা এটা আপডেট করে করতে পারো, ঠিক আছে। এটা স্পেস পজিশন। নেক্সট কি আসছে, নেক্সট আসছে প্যারাগ্রাফ ফরম্যাটিং। এগুলোও দরকার পড়ে, প্যারাগ্রাফ ফরম্যাটিং কি করে করতে পারবে, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, জাস্টিফাই, ঠিক আছে, এইগুলো তোমরা করতে পারো। ধরো, ধরো আমি এগুলো মুছে দিচ্ছি, ধরো তোমরা এখানে কিছু, এখানে অনেকটা লিখলে, এই যে এতটা নিচ্ছে তোমরা, সেন্টেন্স রয়েছে, ঠিক আছে, এগুলো দেখো বাদিক দিয়ে শুরু হয়েছে লেখাটা, এই লেখাগুলো বোঝা যাচ্ছে, লেখাগুলো দেখো বাদিক দিয়ে শুরু হচ্ছে এগুলো। তুমি চাইছো এই লেখাগুলো মাঝখানটা থেকে থাকুক, মাঝখানে থাকুক, বা ডান দিক দিয়ে শুরু হোক, তখন হচ্ছে তোমাদের আসে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট। জেনারেলি আমাদের বাদিক থেকেই থাকে। তো দেখার সুবিধার্থে আমরা বিভিন্ন রকম অ্যালাইনমেন্ট করে থাকি। কিভাবে করতে হবে এটা, যদি তোমরা এখান দিয়ে করো, অ্যালাইনমেন্ট বলে একটা অপশন থাকবে, দেখো, এক তো তোমরা এরকম করে সরাতে পারো, ঠিক আছে, একটা একটা করে সরবে সেক্ষেত্রে। নেক্সট করতে পারলে তোমরা, এখানে কি বলেছে কোথা থেকে ডিফারেন্স, লাইক অ্যালাইনমেন্ট, কোথা থেকে লেফট অ্যালাইনমেন্ট অপশন হোম রিবনে থাকবে, হোম রিবনেই আমরা আছি। লেফট অ্যালাইনমেন্ট, দেখো এখানে অ্যালাইনমেন্ট রয়েছে, এইখানে দেখো এইটা জাস্টিফাই রয়েছে, ঠিক আছে, জাস্টিফাই মানে যেরকম লেখা আছে ওরকম জাস্টিফাই করে দেয়, ঠিক আছে কিনা। নেক্সট আছে মিডলে করতে চাইছো না, লেখাগুলো এরকম মিডলে চলে আসলো, মানে তোমাদের দেখার সুবিধার্থে এটা করবে। নেক্সট কি আছে, তোমরা এটাকে, তোমরা এই লেখাটাকে ডান দিক দিয়ে শুরু করাচ্ছ, এই দিক দিয়ে শুরু হলো এটা, ঠিক আছে। নেক্সট কি, জাস্টিফাই মানে যেরকম নর্মাল লেখা হয় প্যারাগ্রাফে সেরকম প্যারাগ্রাফ এটা, ঠিক আছে। এই জিনিসগুলো, এটা কন্ট্রোলও আছে, মানে শর্টকাট কি আছে, কন্ট্রোল টিপে এল করতে পারো, রাইট করতে পারো, ঠিক আছে, এরকম করে মিডল করতে পারো, এরকম করে বিভিন্ন শর্টকাট কি আছে এগুলো তোমরা ডিটেলস এখানটায় দেখে নেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পেজ নাম্বারিং, ঠিক আছে। এবারে হচ্ছে আমরা একটা পেজ যখন কাজ করব, সেই পেজে যা যা যাবতীয় আমরা করি, ফর এক্সাম্পল ধরো তুমি একটা ডকুমেন্ট, একটা বায়োডাটা বানাচ্ছো, একটা বায়োডাটা বানাতে গেলে তোমাকে প্যারাগ্রাফের মতো লিখে দেবে না নিজের বায়োডাটা, যাতে দেখতে ভালো লাগে, যাতে এইচআর এর কাছে সুবিধা হয়, মানে দেখা দেখতে দেখে যাতে ইন্টারেস্ট পায় এইচআর, সেরকম করে তোমাকে বানাতে হয় বায়োডাটা, কারেক্ট। তো সেইভাবে তোমাকে এই পেজ প্রিপেয়ার করতে হয়। সেই জিনিসটাকে আমরা এখানে বলছি পেজ ফরম্যাটিং। মানে পেজে বিভিন্ন ফরম্যাটস রয়েছে, বিভিন্ন, যেমন ধরো নাম্বারিং, মার্জিন, বর্ডার, বিভিন্ন রকম রয়েছে, আমি দেখাচ্ছি। তো সেগুলো মিলে আমাদের পেজ ফরম্যাটিং কাজ করছে, ঠিক আছে। তো পেজ ফরম্যাটিং এর ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে পেজ নাম্বারিং। পেজ নাম্বারিং বলতে কি বোঝাচ্ছে, ধরো তোমার কাছে 10টা পেজের একটা ডকুমেন্টস আছে, এবার প্রত্যেকটা পেজের তো একটা নাম্বার রয়েছে, তুমি ধরো প্রিন্ট করবে, তুমি বলে দিলে যে আমার 5 নম্বর পেজে প্রিন্ট করুন। এবারে তাকে 1 2 3 4 5 করে কাউন্ট করতে হবে, তার জায়গায় যদি তোমার প্রত্যেকটা পেজে একটা পার্টিকুলার নাম্বারিং থাকে, তাহলে সে ডাইরেক্ট 5 নম্বরটা খুলে করে দেবে, ঠিক আছে। তো সেই জিনিসটা হচ্ছে পেজ নাম্বারিং। পেজ নাম্বারিং আমরা কি করে সেট করব, ধরো আমি এখানে একটা নতুন পেজ ওপেন করে নিই, ঠিক আছে, নিউ পেজ,
তো এই একটা পেজ আছে, এই পেজটার মধ্যে একটা পেজ আছে এখন ধরো, এবার 100টাও পেজ হয়ে যেতে পারে। আমি ধরো বললাম যে 77 নাম্বার পেজটা আমায় ওপেন করে দিন। তো তখন ডাইরেক্ট স্ক্রল করে ডাইরেক্ট 77 যেখানে লেখা ওই পেজটা ওপেন করে দেবো। বোঝা গেল? তো সেটা কিভাবে করব? সেটা করব, এখানে ইনসার্টে যাবে, ঠিক আছে? ইনসার্টে গিয়ে এক মিনিট, ইনসার্টে হোমে গেলাম, হোমে গিয়ে দেখো এখানে এই সরি ইনসার্টে গিয়ে এখানে পেজ নাম্বার রয়েছে, কয়েকটা অপশন আছে, টপ অফ দ্য পেজ, বটম, পেজ মার্জিন, কারেন্ট পজিশন, ঠিক আছে? বিভিন্ন রকম রয়েছে। তো ধরে নাও আমি বানাচ্ছি বটম অফ দ্য পেজে, ঠিক আছে? বটম অফ দ্য পেজে আমি পেজ নাম্বারিং করছি। যখনই এখানে আমি স্ক্রল করে আসলাম, এখানে আমাকে অপশন দেবে, মানে অপশন নয়, মানে কোন ডিজাইনটা আমি সিলেক্ট করব। দেখো পেজ বটমে এরকম বিভিন্ন রকম অপশন দিচ্ছে, মানে এরকম ধরে একটা নাম্বার আসবে না এখানে এরকম করে। তো আমি সিলেক্ট করলাম এইটা, এইটা এটা একটু দেখতে ভালো লাগছে, ঠিক আছে? তো এটা সিলেক্ট করে দিলাম, দেখো এখানে চলে আসলো যে পেজ ওয়ান, ফার্স্ট পেজে, মানে ফার্স্ট পেজ, এটা হচ্ছে পেজ ওয়ান, এটা হচ্ছে পেজ ওয়ান, ঠিক আছে? এবারে আমি ধরো এখানে কিছু লিখছি, আমি ধরো কিছু লিখছি এখানে, ঠিক আছে? ক্লোজ হেডার করে দিলাম। আমি ধরো এখানে লিখছি মাই নেম ইজ বিএসডব্লিউ। এবারে আমি চলে গেলাম, দুটো পেজ হয়ে গেল এখন। দেখো এখানে চলে আসলো অটোমেটিক্যালি, তোমায় কিছু করতে হচ্ছে না, অটোমেটিক্যালি এখানে চলে আসলো টু পেজ, পেজ নাম্বার টু। বোঝা গেল? এই জিনিসটা হচ্ছে পেজ নাম্বারিং, মানে এটা তোমার দেখতেও ভালো লাগবে, প্রিন্ট করবে যখন তোমার বুঝতেও সুবিধা হবে, এরকম করে এটা করবে। নেক্সট কি আছে? নেক্সট আসছে পেজ কালার। এবারে দেখো পেজ কালারটা অপশনাল, আমরা করতেও পারি নাও করতে পারি। কি করে পেজ কালার আমরা করছি? ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে পেজ কালার রয়েছে দেখো, ডিজাইনে গিয়ে পেজ কালার রয়েছে, এখানে ধরে নাও আমি একটা কালার করে দিচ্ছি, পেজের একটা লাইট কালার করে দিই, ব্যাকগ্রাউন্ডে থাকবে। ধরো এই কালারটা করে দিলাম। যে কটা পেজ থাকবে ওই সব কটা পেজের ব্যাকগ্রাউন্ডে একটা হালকা কালার, কালার চলে আসবে। বোঝা গেল? এটা দেখতে সুবিধা লাগার জন্য, আর কিছুই না। প্রত্যেকটা পেজের ব্যাকগ্রাউন্ডে একটা করে কালার এরকম সেট হয়ে যাবে। এবার তোমরা এটা বিভিন্ন ভাবে করতে পারো, কালার সেটে এটা ফিল এফেক্ট বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট করে দাও, এরকম একটা কালার থাকবে। বাট ইন জেনারেল আমরা সিঙ্গেল কালারই করি, তাই সিঙ্গেল কালারই করে দিচ্ছি। ধরো এই কালারটা করে দিলাম, পেজ কালার হয়ে গেল। নেক্সট কি আসছে? পেজ বর্ডার। এবারে কখনো কখনো মানে ডকুমেন্টসটা আমাদের ধরো একটা ডকুমেন্ট বা সিভি বানাবো, সেটা আমাদের ট্রাই কি থাকে, ট্রাইতে থাকে যে ওটা আমাদের যাতে সুন্দর দেখতে লাগে। এবারে এই যে লিখছি ধরো এখানটাতে, এইখানে ধরো আমি একটা বর্ডার থাকলো পুরো পেজে, তো দেখতে আরো ভালো লাগবে। সেটা কিভাবে করছি আমরা? ডিজাইন, পেজ বর্ডার্স। পেজ বর্ডারের বিভিন্ন টাইপ আছে, কোন টাইপটা করবে? ধরে নিলাম আমি শ্যাডো করছি, শ্যাডো টাইপ। দেখো এই যে ডিজাইনটা করলাম, ডিজাইনটা দেখো এই দিক দুটো হালকা, এখানে একটু শ্যাডো টাইপ এসছে, মানে দেখতে ভালো লাগার জন্য, আর কিছুই না। ঠিক আছে? পেজ বর্ডার হয়ে গেল। নেক্সট কি আসছে? নেক্সট আসছে পেজ মার্জিন। পেজ মার্জিনটা কি? দেখো পেজ মার্জিনটা অনেকটা বর্ডারের মতো, বাট বর্ডার নয়। মার্জিন মানে একটা পেজে ধরো তুমি লিখছো, বর্ডারটা যখন তুমি প্রিন্ট করবে কন্ট্রোল পি দিলে দেখতে হবে এরকম এরকম ভাবে প্রিন্ট হবে। মার্জিনটা কি? মার্জিন হলো তোমার লেখাটা কোথা থেকে শুরু হবে তুমি সেটা সেট করছো। ঠিক আছে? দেখো এটা সরে গেল, মানে মার্জিন দেখো আমি দেখাচ্ছি, আরেকবার দেখাচ্ছি, এটা নর্মাল মার্জিন, ঠিক আছে? নর্মাল মার্জিন মানে তুমি লিখা এখান দিয়ে শুরু করছো, এখান দিয়ে শুরু করো, এই অবধি আসছে, ঠিক আছে? এবারে মার্জিনটাকে তুমি একটু সরু করে দাও, ন্যারো করে দাও, এখন কি হবে দেখো লেখাটা সরে গেল। বোঝা গেল? এই জিনিসটা হচ্ছে মার্জিন, মডারেট। বিভিন্ন অপশন আছে, তোমাদের যেরকম ভালো লাগবে সেরকম ভাবে করবে। জেনারেলি আমরা ন্যারোটাই রাখি ডকুমেন্টস এর ক্ষেত্রে, এরকম ভাবে, ঠিক আছে? মার্জিনে কিন্তু আমার আলাদা কিছু দেখাবে না, মার্জিনে জাস্ট লেখাগুলো শুরু হবে ওখানে, পেজের মার্জিন আমরা কি করতাম আগে,
যখন সাদা খাতায় অঙ্ক লেখা করা শুরু করেছিলাম, আগে একটা মার্জিন টেনে করতাম যাতে লাইনগুলো এদিক ওদিক না সরে যায়, সেই জন্য এই সেম মার্জিন জিনিসটা এখানেও সেম কাজই করছে। তুমি যেখানে ন্যারো মার্জিন করলে লেখাটা শুরু হবে একটু সাইড দিয়ে, অনেকটা সাইড সাইড দিয়ে, বুঝা গেল? এটাই হচ্ছে মার্জিন, আর কিছুই না। নেক্সট কি আছে? পেজ সাইজ। পেজ সাইজটা কি? দেখো, তোমাদের কাছে বিভিন্ন রকমের পেজের সাইজ আসতে পারে। লেটার সাইজ, A3 সাইজ, তোমরা একটা নর্মালি জানো A4 সাইজ। A4, কিন্তু আমাদের অনেক টাইপ আছে। যদি তোমরা সাইজেরাও দেখতে পাবে, দেখো লেটার, লিগাল স্টেটমেন্ট, A4, A5, এনভেলপ মানে ছোট সাইজ, বিভিন্ন সাইজ আছে এখানে। তোমার সেন্টিমিটার দিয়েও দিচ্ছে, মানে কতটা সাইজ রয়েছে, কিরম সাইজ। দেখবে অনেক জায়গায় জাম্বো জেরক্স করে, সেগুলো কি, সেগুলো ডকুমেন্টস অনেক বড় হয়, সেই জন্য সেটা জাম্বো জেরক্স প্রিন্ট করতে হয়, মানে অনেক বড় পেপারে করতে হয়। সেই জিনিসটাই এটা। বাই ডিফল্ট আমাদের A4 থাকে সিলেক্ট, এটা মনে রাখবে, সাইজ থাকে A4। তোমরা চাইলে এটাকে লেটার করে নিলে দেখো পেজ সাইজটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে, এটা প্রিন্ট করার সময় বুঝতে পারবে। যখন প্রিন্ট হবে পেজটা তখন বুঝতে পারবে। বাই ডিফল্ট A4-এই আমরা কাজ করি। নেক্সট কি আসছে পেজ সাইজের পরে? পেজ সাইজের পর ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা কি? ওয়াটারমার্ক হচ্ছে, তুমি ধরো একটা নিজস্ব ডকুমেন্টস তৈরি করছো, তুমি একটা নিজের ব্লগ বানাচ্ছো, ঠিক আছে? ধরো তুমি একটা নিজের নোটস বানাচ্ছো, নোটসটা বানিয়ে তুমি চাইছো যে ওই নোটসটা কেউ যেন কপি না করতে পারে, ঠিক আছে? যাতে কপি করলেও যাতে তোমার নামটা বা তোমার ওয়াটারমার্কটা তুমি দেখতে পাও। তো সেই জিনিসটা হচ্ছে ওয়াটারমার্ক এখানে। কি করে করবে? সিম্পল ডিজাইনে যাবে, ওয়াটারমার্কে যাবে, এখানে বিভিন্ন টাইপ রয়েছে, কিরকম সিলেক্ট করবে। ফর এক্সাম্পল আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এখানে ডু নট কপি দেখাচ্ছে, এটা তুমি তোমার মতো করে বানিয়ে নিতে পারবে। কাস্টম ওয়াটারমার্কে যাবে, টেক্সটে দেখো দিয়ে দিলাম আমি, ধরো VIBAN, বিবাস ওয়ান, ঠিক আছে? কালারটা তুমি সিলেক্ট করতে হবে, ওয়াটারমার্ক কালার এটাই থাকুক। দেখো এইটা দিয়ে চলে আসছে এখানে। এবার আমি এখানে যা ইচ্ছা লিখি, এর ওপর দিয়ে লেখাটা হবে, এরকম করে লেখাটা হবে এর ওপর দিয়ে, ঠিক আছে? এরকম করে লেখাটা হবে। যখন এটা প্রিন্ট করব, তখন আমি এরকম একটা পেজের মধ্যে প্রিন্টটা আসবে, যেখানে কেউ কপি করলেও বোঝা যাবে যে না, এটা বিবস্বান নামে কারুর আছে, তার তার ডকুমেন্টস এটা, সে এখান দিয়ে কপি করেছে, ঠিক আছে? ওয়াটারমার্কটা এই ক্ষেত্রে ইউজ হয়। নেক্সট কি আসছে? হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটারটা কি? দেখো, যখন আমরা এটা করলাম, এখানে যখন আমরা পেজ নাম্বারিং অ্যাড করলাম, দেখো এখানে যখন পেজ নাম্বারিংটা আমি অ্যাড করলাম না, এখানে দেখো ফুটার বলে অপশন হয়ে গেছে, ঠিক ওপরে থাকে হেডার। এই জিনিসটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। মানে হেডার আর ফুটারটা কি? হেডার আর ফুটার মানে তোমার পেজের ওপরে আর নিচে যে বাই ডিফল্ট যে লেখাটা থাকছে সেটা হচ্ছে হেডার আর ফুটার, ওটা চেঞ্জ হবে না, প্রত্যেকটা পেজে ওটা থাকবে। বোঝা গেল? ওটা কিভাবে করছি? হেডার অ্যান্ড ফুটার ইনসার্ট বাটন থেকে করছি, ইনসার্ট বাটনে গেলাম, ইনসার্ট বাটনে গিয়ে হেডার, ঠিক আছে? হেডার আমি ধরো করে দিচ্ছি, এইটা দিয়ে দিলাম হেডারে, ঠিক আছে? হেডারে এখানে আমি কিছু লিখে দিলাম, দিস ইজ দ্য কনফিডেন্সিয়াল ডক, ঠিক আছে? আচ্ছা, এই ছবিটার জন্য এটা বোঝা যাচ্ছে না। ছবিটাকে আমি পেছনে করে, ছবির ফরম্যাটে গেলেই পেয়ে যাবে অপশন, ব্যাকগ্রাউন্ডে ব্যাকে করে দিচ্ছি, ঠিক আছে? তো আমি অন্য 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 হেডার ফুটার লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? অন্য হেডার ফুটার লাগিয়ে দিচ্ছি। কনফিডেন্সিয়াল ডক দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের হেডার, ঠিক আছে? ফুটারেও আমরা কিছু অ্যাড করে দিতে পারি চাইলে, পেজ এন্ডস করে দিলাম, ক্লোজ হেডার করে দিলাম। দেখো এখানে চলে আসছে কনফিডেন্সিয়াল ডকুমেন্টস বলে একটা নিচে পেজ ডকুমেন্ট, প্রত্যেকটা পেজেই তাই চলে আসলো কনফিডেন্সিয়াল ডকুমেন্টস, পেজ এন্ডস। আচ্ছা, এই দুটোকে হচ্ছে হেডার আর ফুটার বলি। হেডার মানে যেটা পেজের ওপরে থাকছে হেডে, ফুটার মানে যেটা ফুটে থাকছে নিচে, ফুট,
নিচে থাকছে, সেটাকে আমরা হেডার ফুটার বলছি। বোঝা গেল? হেডার, এটা ফুটার। ঠিক ঠিক আছে, ম্যাক্রোসটা আমি তোমাদের দেখাচ্ছি। তো ম্যাক্রোস, হ্যাঁ, এবার যেটা হচ্ছে ম্যাক্রোস, ম্যাক্রোসটা কি? ইট ইজ দ্য সিরিজ অফ কমান্ডস এন্ড ফাংশন দ্যাট রানস অটোমেটিক্যালি টু ইজ দ্য কম্পিউটিং in worksheet. It is stored in Visual Basic mode module. Macro does not record any bold, underline, italic, cut, copy, paste, etc. It stores only computing word. Basically, for doing a particular series of work in a worksheet repetitively, the series of work is stored in macro first, then run accordingly. মানে কি? মানে হচ্ছে যে ম্যাক্রোটা কি জিনিস, ধরো তোমাকে একটা ডকুমেন্টসে লিখতে হচ্ছে কিছু জিনিস, কিছু ইনফরমেশন, যার যেগুলো তোমাকে অনেকবার লিখতে হবে, মাল্টিপল টাইম রিপিট হবে, তা তখন তুমি কি করতে হবে, একবার করে সেটাকে ম্যাক্রো করে রাখতে হলো। ম্যাক্রো বলতে বেসিক ল্যাঙ্গুয়েজে বোঝায় রেকর্ড। তোমরা সেটা রেকর্ড করে রাখতে পারো। পরে যখন সেটা চালিয়ে দেবে ম্যাক্রোটা, দেখবে সেই সেম জিনিসটা বা লেখা হয়ে যাবে। তুমি যতবার তোমার সেটাকে লিখতে চাও, তুমি বারবার ম্যাক্রোটাকে চালিয়ে দেবে, সেটা লিখে দেবে। তোমাকে ধরো একটা 100 লাইনের একটা কিছু কোনো একটা ডকুমেন্টস 100টা লাইনের কোনো একটা ইনফরমেশন, যেটা সেম, যেটা ধরে নাও তোমার 10বার লিখতে হবে, ঠিক আছে, সেটা তোমাকে করতে হবে, সেটা 10বার লিখতে হবে। তো সেটা তোমরা ম্যাক্রো হিসেবে দিয়ে করতে পারো, তাহলে কি তোমাকে 10বার করে টাইপ করতে হবে না। হয় তোমরা বলতে পারো যে সেই লাইনটা আমরা কপি পেস্ট করে করে নিতে পারি, হ্যাঁ সেটা পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে লাইনটা খুঁজে নিয়ে কপি করতে হবে, আবার সেখানে গিয়ে পেস্ট করতে হবে। কিন্তু ম্যাক্রোর ক্ষেত্রে সেরকম অত মানে ওরকম কোনো ঝামেলা নেই। ম্যাক্রো একবার রেকর্ড করে রাখবে, কার্সারটা যেখানে থাকবে সেখানে গিয়ে জাস্ট ম্যাক্রোটাকে রান করবে, ওখানে ওই লেখাটা চলে আসবে। এছাড়াও ম্যাক্রোর মধ্যে আরো কিছু মানে তোমাদের আমি যখন প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি তখন বুঝতে পারবে আরো কিছু সুবিধা রয়েছে। সেই জন্য ম্যাক্রোটা কাট কপি পেস্টের মতো অতটা মানে কাট কপি পেস্ট অতটা হেল্পফুল নয় ম্যাক্রোর কাছে। কি বলছে, ম্যাক্রো নেম মাস্ট স্টার্ট উইথ অ্যালফাবেটস, এনি স্পেশাল ক্যারেক্টার সাচ এস এইগুলো অ্যাট দ্য রেট, ঠিক আছে, হ্যাশ, ডলার এক্সেট্রা ক্যান নট বি ইউজড অ্যাজ শর্টকাট, ঠিক আছে। ফলোয়িং স্টেপস শুড বি ফলোড টু রেকর্ড রান ম্যাক্রোস। তো আমি শুরু করছি এবারে ম্যাক্রোসটা। একবার ওখান দিয়ে দেখে নিও তোমরা, স্টেপসটা অসুবিধা হলে স্টেপস ওখানে দেওয়া আছে, যে এখানে স্টেপসটা দেওয়া আছে, এই স্টেপস গুলো ফলো করে নেবে, পেয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের যখনই প্রবলেম হয় ভিডিওটা আরেকবার রিক্যাপ করে নেবে। তো ধরো ওই ওয়ার্ড ফাইলটা আমি খুলে নিলাম, ঠিক আছে, ওয়ার্ড ফাইলটা খুলে এখানে আমরা একটা ম্যাক্রো চালাবো। ধরে নাও আমি একটা লাইন লিখছি, মাই নেম ইজ PIMAN, এই লাইনটাকে আমরা বারবার লিখবো, বাট ধরো আমরা এখানে অন্য কিছু লিখছি, তারপরের লাইন অন্য কিছু, তারপরের লাইন আমি ধরো ম্যাক্রোটা এখানে পেস্ট করতে চাইছি, ঠিক আছে। আবার আমাকে কি করতে হবে, এটাকে কপি করলাম, কপি করে এখানে গিয়ে পেস্ট করলাম, এরকম করে করতে হবে। এবার ম্যাক্রোর ক্ষেত্রে কি করতে হবে দেখো, ম্যাক্রো কোথায় থাকবে, ফার্স্টে যাবে ভিউতে, ভিউর মধ্যে ম্যাক্রোস বলে লেখা আছে, ঠিক আছে, একটা ড্রপ ডাউন পাবে, ভিউ ম্যাক্রোস, ক্লিক করলে ভিউ ম্যাক্রোস রয়েছে, রেকর্ড ম্যাক্রোস রয়েছে। তো এখানে আমাদের কাছে, না, আমার আগে থেকে একটা কথা ডিলিট করে দিই। হুম। তো ভিউ ম্যাক্রোস যেটা রয়েছে, ভিউ ম্যাক্রোস এর মধ্যে কিছু থাকবে না এখন, তার কারণ আমরা ফার্স্ট টাইম ক্রিয়েট করছি। যদি তোমরা আগে ক্রিয়েট করে রেখে থাকো তাহলে থাকবে, নয়তো থাকবে না। ম্যাক্রোসে গেলাম, গিয়ে কি করবো, রেকর্ড ম্যাক্রোসে গেলাম, এখানে একটা ম্যাক্রো নেম তোমাকে দিতে হবে, ধরে নাও ম্যাক্রো কমার্স গাইড, কমার্স গাইড, ঠিক আছে। দিয়ে ধরে নাও অ্যাসাইন টু ম্যাক্রোস বিভিন্ন দিতে পারো তুমি, বাটন বা কিবোর্ড, ঠিক আছে, আমি ধর কিবোর্ডে দিয়ে দিলাম। দিয়ে একটা নিউ প্রেস শর্টকাট কি একটা দিতে হয় ম্যাক্রোটাকে স্টার্ট করা যায়, ধরো আমি কন্ট্রোল M দিয়ে দিলাম, দিয়ে অ্যাসাইন করে দিলাম, দিয়ে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এবারে কি হলো, এবারে যদি দেখো, দেখো এখানে স্টপ পজ চলে এসছে, মানে তোমার ম্যাক্রো এখন অন আছে, ঠিক আছে। এখানে তোমরা যা যা টাইপ করবে, যা যা লিখবে সেগুলো সব রেকর্ড হতে থাকবে। ধরো আমি এখানে লিখছি যে my name is PIBLWAN. This is the topic from macro. It's a very useful tool. ঠিক আছে, হ্যাঁ হয়ে গেল, এটা লিখলাম আমি, এটা কি হলো, ম্যাক্রো স্টোর হচ্ছে। যতক্ষণ না আমরা স্টপ করবো ততক্ষণ এটা রেকর্ড হতে থাকবে। আমি এখানে স্টপ করে দিলাম, ঠিক আছে, স্টপ করে দিলাম। যখন এবারে ভিউ ম্যাক্রোসে যাবো, দেখো এখানে চলে এসছে ম্যাক্রো কমার্স গাইড বলে চলে এসছে, এখানে অনেকগুলো অপশন আছে, রান, অর্গানাইজ, তো চলে এসছে। এবারে আমরা কি করব,
ধরে নাও এখানে অন্য কিছু লিখছি, ঠিক আছে? এখানে অন্য কিছু আমি লিখে দিলাম, অনেক কিছু লাইন রয়েছে। তারপরে ধরো আমার এখানে আবার এইটুকু দরকার, আমার মাই নেম ইজ রিলেশন, এইটুকু আমার আবার দরকার। কি করব আমরা? ডাইরেক্ট ম্যাক্রোজে যাব, ভিউ ম্যাক্রোজে যাব, গিয়ে এইটা যেটা রয়েছে এটাকে ডাইরেক্ট রান করে দেবো। দেখো, এটা আবার সেখানে কপি হয়ে গেল। মাই নেম ইজ রিলেশন, দিস ইজ টপিক ফ্রম ম্যাক্রো, ইটস আ ভেরি ইউজফুল টুল। ওপরে যেমন এটাকে আমরা যতবার এখানে টাইপ মানে পেস্ট করব, ভিউ ম্যাক্রোজে গিয়ে যতবার রান করব ততবার এটা কপি হতে থাকবে, ঠিক আছে? বুঝা গেল? স্টেপ ইনটু তো এগুলো কিছু করতে হবে না, এগুলো হচ্ছে তোমার যে ম্যাক্রোসটা আমরা করছি, ঠিক আছে? সেই ম্যাক্রোসটা ভিজুয়াল বেসিক তোমাদের নেই, ভিজুয়াল বেসিক এগুলো স্টোর হয়। তো এখানে গেলে তোমরা দেখতে পাবে মাই নেম ইজ বিবর্ষণ। এবারে তুমি ধরো এটাকে চেঞ্জ করে দিতে চাইছো, তোমার ম্যাক্রোসটা তুমি চেঞ্জ করতে চাইছো, আবার কি নতুন করে টাইপ করবে? একদমই না। ধরো একটা ম্যাক্রো অনেক কিছু তোমার লেখা আছে, সেখান থেকে তুমি নামটা জাস্ট চেঞ্জ করতে চাইছো, এইটুকু লেখাটা থাকবে মাই নেম ইজ, এই নামটা চেঞ্জ করে ধরো তুমি করে দিলে মাই নেম ইজ প্রবীর, ঠিক আছে? করে এটাকে সেভ করে দিলে, জাস্ট করে এটাকে ক্লোজ করে দাও। ওকে, এবারে যখন তুমি ম্যাক্রোসটা করবে দেখা যাক। দেখো, এখানে কিন্তু আর নামটা চেঞ্জ হয়ে গেল, প্রবীর হয়ে গেল। সেম ভাবে এইখানে ধরো তাহলে কি হচ্ছে, তাহলে স্টেপ ইনটু যেটা রান ম্যাক্রোস দিয়ে কি হবে, রান ম্যাক্রোস হচ্ছে যেই লেখাটা তোমার রয়েছে সেইটা বারবার এখানে পেস্ট হতে থাকবে। বোঝা গেল? বারবার পেস্ট হতে থাকবে। ধরো আমি এখানে রান ম্যাক্রোসটা দেখিয়ে দিই, রান ম্যাক্রোসটা পেস্ট হয়ে গেল, ঠিক আছে? এবারে ধরো নামটা চেঞ্জ করতে কেউ বা অন্য আরেকজন টাইপ কাজটা করছে, অন্য একটা ওয়ার্ড ফাইলে কাজটা করছে, সেখানে ধরো চেঞ্জ করবে, স্টেপ ইনটুতে যাবে, স্টেপ ইনটুতে গিয়ে প্রবীরের জায়গায় আবার চেঞ্জ করে দিলে বিবস ওয়ান করে সেভ করে দিলে। ওকে, করে এটাকে তুমি যদি এখানে আবার রান করে দাও, কি হবে? নামটা চেঞ্জ হয়ে গেল বিবস ওয়ান, ঠিক আছে? সেম ভাবে যেটা রয়েছে, নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে এডিট। এডিট এর ক্ষেত্রেও ওইটা স্টেপ ইনটু যেমন খুলছে, এটাও এডিট সেম এটাই জিনিসটাই খুলবে। তুমি এডিট বা স্টেপ ইনটু যে কোনো একটা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। বুঝা গেল? নেক্সট কি আসছে দেখি, ভিউ ম্যাক্রোসের মধ্যে এডিট হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েটে আরেকটা যদি তোমরা মানে ধরো যেহেতু এটা সিলেক্ট করা আছে, দেখো আমি বলে দিচ্ছি। ধরো, ধরো একটা ম্যাক্রোসের মধ্যে তুমি রয়েছে, ঠিক আছে? এইটা এখানে যদি ক্রিয়েট করো না, কি হবে, তোমার এই এক্সিস্টিং যেটা রয়েছে এটা রিপ্লেস হয়ে যাবে, যেটা সিলেক্ট করা থাকবে সেটা রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে? সেই জন্য এটার সাথে ক্রিয়েট এখান দিয়ে করতে হবে না। সেম ভাবে তোমরা ম্যাক্রো এখান দিয়ে ডিলিট করতে পারো, এখান দিয়ে যে ম্যাক্রোটা রয়েছে এটা ডিলিট করতে পারো, ডিলিট হয়ে গেল। অর্গানাইজ, এগুলো অতটা ইউজফুল নয়, এগুলো অতটা জানতে হবে না। নেক্সট হচ্ছে আরেকটা জিনিস দেখো, ধর রেকর্ড ম্যাক্রোসে গেলাম, এবার আমি বাটন দিয়ে করছি, ঠিক আছে? বাটন দিয়ে নিলাম, নর্মাল নিউ ম্যাক্রোস নিয়ে নিলাম একটা, কুইক অ্যাক্সেস চলে আসবে এখানে, করে ওকে করে দিলাম, ঠিক আছে? ম্যাক্রোসটা অন হয়ে গেল। এবারে ধরো, এবারে আমি এখানে টাইপ করছি মাই নেম ইজ BIBASWA। পরের লাইনটা আমার দরকার নেই, পরের লাইনটা আমি টাইপ করতে চাইছি না, মানে পরের লাইনটা আমি ম্যাক্রোসে রাখতে চাইছি না। তখন কি করব? পজ করব। পজ করলে কি হয়, দেখো ম্যাক্রো সাইন চলে গেল, মানে এখানে যেটা আমি টাইপ করবো সেটা আমার রেকর্ড হবে না। আই অ্যাম 90 years old and I stay in কানাডা, ঠিক আছে? তারপরের লাইনটা ধরো আমি আবার রেকর্ড করতে চাইছি, রেজিউম করে দেবো, ঠিক আছে? কি করে দেবো? হোয়াট ইজ ইয়োর ইয়োর নেম, ওয়্যার ডু ইউ স্টে, করলাম, করে স্টপ করে দিলাম। দেখে নাও, এইটা হচ্ছে আমরা পুরো লাইনগুলো লিখেছি। এবারে যখন আমরা ম্যাক্রোসটা চালাবো, ভিউ ম্যাক্রোসে গিয়ে তিনটে লাইন আসলো শুধু, মাই নেম ইজ বিভূষণ, হোয়াট ইজ ইয়োর নেম, ওয়্যার ডু ইউ স্টে, ঠিক আছে? দেখো এখানে তিনটে লাইন শুধু আসলো। 19 years old, আই স্টে ইন কানাডা আসলো না, কেন? তার কারণ আমি তখন পজ করে দিয়েছিলাম। বুঝা গেল? তখন আমি পজ করে দিয়েছিলাম, সেই কারণে এটা আসলো না। এইটা এইভাবে ইউজ করা যেতে পারে। দেখো আমি দেখাচ্ছি এটা কখন ম্যাক্সিমাম, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি এটা কি বা কেন ইউজ
আমরা জেনারেলি কেন ইউজ করে থাকি, বুঝা গেল? সেটা আমি দেখাচ্ছি। ধরো, হোয়াট ইজ ইয়োর নেম, ঠিক আছে, দিয়ে ধরো আমি পজ করলাম। এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হচ্ছে প্লিজ টাইপ ইয়োর নেম, ঠিক আছে। নেক্সট কি আসছে? রিজিউম করলাম, হোয়ার ডু ইউ স্টে, দেন আবার কি করলাম, পজ করলাম। এক্সাম্পল কি করছে? প্লিজ টাইপ ইয়োর প্লেস অফ স্টে, ঠিক আছে। নেক্সট কি আসছে? ধরো আমি আবার এটাকে রিজিউম করলাম, হোয়াট ইজ ইয়োর এজ, ঠিক আছে। নেক্সট যাচ্ছি, পজ করলাম। এক্সাম্পলে প্লিজ টাইপ ইয়োর এজ করে আমি এটাকে পজ করে দিলাম, স্টপ করে দিলাম। আমি এখানে এতগুলো লাইন লিখেছি, হোয়াট ইজ ইয়োর নেম, সেটা কি হওয়া উচিত? প্লিজ টাইপ ইয়োর নেম, প্লিজ টাইপ ইয়োর স্টে, হ্যাঁ, এজ। এবারে ধরো কেউ ইউজ করবে এটাকে, এখানে গেল ম্যাক্রো টুতে, ম্যাক্রো টুতে গিয়ে রান করে দিল। এখানে কি দিচ্ছে? হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ডু ইউ স্টে। এখানে পরপর কেন হয়ে গেল? আমি এখানে পজটা দিয়েছিলাম এই লাইনেই, সেই কারণে এই লাইনে মানে আমি এই অবধি টাইপ করে না, নেক্সট লাইনে গিয়ে পজ দিইনি, আমি এই লাইনেই পজটা দিয়ে দিয়েছি, সেই জন্য একসাথে দিয়ে দিয়েছে। তো এখন কি আসলো? হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ডু ইউ স্টে, হোয়াট ইজ ইউর এজ। এবারে এটা স্যাম্পলটা কি হওয়া উচিত? তোমরা প্লিজ টাইপ ইউর নেম, তাহলে ফার্স্টের আন্ডারে দেবো, আমাদের টাইপ নেম দেবো, সেকেন্ডটা স্টে দেবো। এবারে এখানে ধরো 100 জন রয়েছে, তারা জাস্ট ম্যাক্রোটাকে রান করবে আর তার ডিটেলস গুলো এখানে ইনপুট করবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তো এই কাজের জন্য ম্যাক্রো ইউজ করি। ম্যাক্রোটা খুবই ইউজফুল জিনিস, ঠিক আছে। ম্যাক্রো খুবই ইউজফুল, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়। তো তোমাদের এরকম এক্সাম্পল দিয়েই মানে একটা কোশ্চেন দিতেই পারে যে তোমাদের একটা টাস্ক আছে, সেই টাস্কটা তোমরা কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারো, কি কি স্টেপস আছে সেটা দাও। তো সেটা ম্যাক্রোস দিয়ে তোমরা করতে পারো, বোঝা গেল? হ্যাঁ, ম্যাক্রোসের এখানে দেখে নেবে একটু এগুলো। ম্যাক্রোসটা একটু বেশি টাইম নিয়ে দেখালাম, তার কারণ ম্যাক্রোসটা একটু ইম্পর্টেন্ট টপিক। হয়ে গেল, এটা রান ম্যাক্রোস দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর এটা কি আছে? ড্রপ ক্যাচ। ইট ইজ ইউজ টু শো দ্য ফার্স্ট লেটার অফ দ্য ডকুমেন্ট অ্যাট অ্যান ইনক্রিজড সাইজ। ইট ইজ দ্য স্টাইল ইউজ টু মোস্টলি নিউজ পেপার, ঠিক আছে। কিভাবে ইউজ করবে তোমরা? ড্রপ পেপার ধরে নাও, মাই নেম ইজ আই, বিভিন্ন নিউজ পেপার তোমরা দেখে থাকো, নিউজ পেপারে দেখে ফার্স্ট ওয়ার্ড যেটা আছে, সেই ওয়ার্ডটা, ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা, ওয়ার্ডটা বা ক্যারেক্টারটা একটু বড় সাইজের লেখা থাকে। কি করে করবে? এখানে যাবে, ক্রপ ক্যাপে যাবে। দেখো আমি এখান দিয়ে দেখাচ্ছি কেমন করে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে গেল, গিয়ে ড্রপ ক্যাপের মধ্যে দুখানা রয়েছে, যে ফার্স্ট এর উপরে তোমরা গেলে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। এই যে ড্রপ ক্যাপ, বিভিন্ন স্টাইল আছে, আবার অপশনসও রয়েছে। ধরো আমি এইটা সিলেক্ট করলাম, করে ওকে করে দিলাম, ঠিক আছে। মাই নেম ইজ দিবসমান, আই স্টে ইন কলকাতা, আই অ্যাম 90 years old, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। দেখো এখানে ফার্স্ট ওয়ার্ডটা যেটা রয়েছে, নিউজ পেপার এগুলো তোমরা দেখে থাকবে, একটা বড় ফার্স্ট ওয়ার্ডটার সময় শুধু বড় এরকম ভাবে লেখা থাকে, তারপরে লেখাটা শুরু হয়। এটা কি দেখতে সুবিধা ভালো লাগে, সেই জন্য এটা ইউজ হয়, আর কিছুই না। এবারে এটা বিভিন্ন রয়েছে, তোমরা এটা এইভাবেও করতে পারো, বিভিন্ন স্টাইল তোমাদের রয়েছে, ঠিক আছে। অপশনস থেকেও এটা চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ড্রপ ক্যাচ। নেক্সট কি আছে? টেবিল। টেবিল তোমরা এক্সেলে দেখেছো, ঠিক আছে। এবার এখানেও টেবিল তোমরা ইউজ করতে পারো। কিভাবে? জাস্ট ইনসার্ট ট্যাবে যাবে, টেবিলসে ক্লিক করবে, করে এবারে এরকম চলে আসবে। দেখো তোমাদের যে কটা কলাম আর যে কটা রো লাগবে সেটা তোমরা দিতে পারো, যেটা হচ্ছে ভার্টিক্যালি, ঠিক আছে। দেখো এইখানে যে সিলেক্ট করছো, এখানে দেখো এই যে তিনখানা যে রয়েছে, তিনটে হচ্ছে তোমাদের কলম, আর এইগুলো হচ্ছে রো, এগুলো হচ্ছে রো,
আর এইভাবে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে কলাম। তো আমি ধরে নিলাম আমার লাগবে হচ্ছে 4টে কলম, হয়ে গেল 4টে কলম আর 5টা রো, কোনো ডেটা লাগবে। তো সেটা এরকম করে টেবিলটা বানিয়ে নিলাম। এবার টেবিলের স্টাইল আছে, এখান থেকে তোমরা সেরকম করে বানাতে পারো। ধরো নেম, এজ, প্লেস, সাবজেক্ট, রোল। ঠিক আছে, এখানে ধরো নেম দিয়ে দিলাম BIBNSWN, পরেরটা দিয়ে দিলাম ধর প্রবীর, একটা ধরো দিয়ে দিলাম রাহুল, রাহুল প্রীতম। ঠিক আছে, ঠিক আছে, এজও দিয়ে দিলাম আমরা 23, 43, 59, 53, প্লেস সব দিয়ে দিলাম। ঠিক আছে, এবার তোমরা চাইলে এখান থেকে সেটা স্টাইল চেঞ্জ করতে পারো, টেবিলের এরকম করতে পারো, এইভাবে করতে পারো, এখান থেকে রয়েছে। তো মেন হচ্ছে শেডিং করতে পারো, তোমরা এগুলো দেখেছো আগেই, তো সেরকম করে ইউজ করবে এগুলো টেবিলটা। এটা হচ্ছে টেবিল, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, এটা হচ্ছে ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিল আমরা এরকম করে করতে পারি। এবারে এখানে যে কটা আছে তোমরা যে ভাবতে পারো, এখানে যে কটা রয়েছে টেবিলে, এখানে তো একটা ধরে নাও এখানে রয়েছে 10টা, রয়েছে 10টা কলম রয়েছে, তোমরা বলো 12টা লাগবে, তখন কি হবে? তখন তোমাদের এখান দিয়ে ইনসার্টে কি নাম্বার অফ রোজ করে দাও 30টা। ঠিক আছে, এখানে যদি করে দেখো 30 খানা অ্যাড হয়ে যাবে, এই যে 1 2 3 4 বুঝা গেল? এরকম করে তোমরা এখান দিয়ে করতে পারো। ড্র টেবিল করতে পারো, এখানে ড্র টেবিল। ড্র টেবিল কিভাবে ইউজ হবে? তোমরা পেনের মধ্যে একটা চলে আসবে, এখানে ধরো এরকম করে তোমরা করতে পারো, এরকম একটা চলে আসলো। তারপর আরেকটা ধরো তোমরা রাখতে চাইছো কলমে এখানে, ঠিক আছে, এরকম ছোট ছোট, তো তোমাদের ইচ্ছা মতো তোমরা রাখতে চাইছো ওগুলো, সেগুলো এরকম করে করতে পারো, ড্র করতে পারো। তো এটা হলো টেবিল। নেক্সট কি আসছে আমার ভুলে গেছে। এটা হচ্ছে কি ফিলিং টেবিল। ফিলিং টেবিল তো দেখালাম আমি, ফিলিং টেবিল তো দেখালাম যে ডেটাগুলো ইনসার্ট করা। তারপর কি হচ্ছে ফরম্যাট টেবিল। ফরম্যাট টেবিলও দেখালাম যে ড্র টেবিল এখান থেকে যেগুলো রয়েছে, ইনসার্ট, ফরম্যাট। এক্সেল স্প্রেডশিট তোমরা এখানে নিয়ে আসতে পারো একটা, ঠিক আছে, এই যে এক্সেলের একটা স্প্রেডশিট ওখানে ক্রিয়েট হয়ে যাবে। তোমরা এখানে যা কিছু টাইপ করবে, দেখো যা কিছু টাইপ করবে করে সেভ করে দেবে। নেক্সট আমি ধরো সেভ করলাম, সেভ করে দিয়ে এটাকে জাস্ট ক্লোজ করে দাও। এটাকে জাস্ট ক্লোজ করে দেবে। দেখো এখানে চলে এসেছে এক্সেলের এটা স্প্রেডশিটটা, এটা এক্সেল স্প্রেডশিট মতো। জাস্ট এটা ডবল ক্লিক করলে এক্সেলের এটা খুলে ওপেন হয়ে যাবে। বুঝা গেল? এক্সেলের এটা মানে এরকম একটা উইন্ডোতে ওপেন হয়ে যাবে। দ্যাটস ইট। তো টেবিলে কি কি হলো তাহলে? ইনসার্ট টেবিল, ড্র টেবিল, কনভার্ট টেক্সট টু টেবিল করতে পারবে, কুইক টেবিলস করতে পারবে। এখানে কয়েকটা ফরম্যাট দেওয়া রয়েছে, তোমরা ইউজ করতে চাইছো। ধরো তোমরা একটা মান্থের ক্যালেন্ডার ইউজ করতে চাইছো, এখানে ধরো চলে আসলো মে মাসের ক্যালেন্ডার একটা। এবারে তোমরা এটাকে মেটাকে চেঞ্জ করে দিয়ে তোমরা এটাকে জুন করে দেবে, তোমাদের হিসাব মতো চেঞ্জ করে নেবে। তো সেটা হচ্ছে গিয়ে টেবিলস এখান দিয়ে করতে পারবে। তাহলে ফরম্যাটিং টেবিল হলো। টেবিল ইনসার্ট যেটা দেখালাম, ডিলিট টেবিলও করতে পারো তোমরা এখান থেকে। এখানে গেলে ডিলিট টেবিলের অপশনটা, এখানে ভার্সন আলাদা বলে না, এখানে থাকে না। এখানে কি আছে, ডিলিট টেবিল টু ডিলিট টেবিল, অপশন ডিলিট থেকে করতে পারো। ওকে, এখানে যাবে লেআউটসে, টেবিলটার উপর ক্লিক করে নিলে না, এখানে তোমাদের লেআউটস আর ডিজাইন বলে নতুন একটা ওপেন হয়ে যাবে। এবার ডিজাইনের এখানে তো দেখলে তোমরা এরকম করে করতে পারো। লেআউটে চলে যাবে, লেআউটে চলে গেলে তোমরা হাইট অ্যাডজাস্ট করতে পারবে। দেখো এখানে হাইট অ্যাডজাস্ট করতে পারবে, সবকিছু অ্যাডজাস্ট করা যায় এখানে। ঠিক আছে, এগুলোকে বিভিন্নভাবে অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যাবে, ইনসার্ট রাইট লেফট এগুলো করা যাবে কোনো একটা ডিটেলসকে। সেরকম ভাবেই এখানে ইরেজও করতে পারবে, এগুলো একবার নিজেরা করে দেখে নেবে, আমি সব দেখাচ্ছি না ডিটেলসে। তো এখান থেকে টেবিলটাকে ডিলিট করতে গেলে পাতি যাবে, এখানে ডিলিটে ক্লিক করবে, ড্রপ ডাউনে ডিলিট টেবিলে করবে, পুরো ডিলিট টেবিলটাও ইরেজ হয়ে যাবে। তুমি তারপরে আবার নতুন করে ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে, ডিলিট টেবিলটা এরকম ভাবে ইউজ হবে। এটা কি দেখিয়েছি ইনসার্ট। ইনসার্ট রিবনে তো দেখেছো, ইনসার্ট রিবনে হচ্ছে তোমাদের
ইনসার্টে যাবে, ইনসার্টে গিয়ে তোমরা বিভিন্ন পিকচার্স বিভিন্ন কিছু অ্যাড করতে হবে। এখানে কি দেখাচ্ছে, এখানে ইনসার্ট পিকচার্স, মানে জাস্ট ইনসার্টে ক্লিক করবে, করার পরে পিকচার্সে যদি ক্লিক করো এখানে তোমাদের চলে আসবে। তোমরা কি পিকচার্স তোমাদের যেখানে স্টোর রয়েছে সেখানে যাবে, সেখানে গিয়ে সেই পিকচারটা ওপেন করলেই দেখবে এটা ওপেন হয়ে যাবে এখানে। তখন তোমরা আম, এখানে সেটার উপর কাজ করতে পারবে। ঠিক আছে, ইনসার্ট পিকচার্স। তারপরে কি আছে, মেল মার্জ। তো এবারে যেটা স্টার্ট হচ্ছে তোমাদের, সেটা হচ্ছে মেল মার্জ। মেল মার্জ কি, মেল মার্জ বেসিক্যালি তোমাদের, ধরো একটা ইনভাইটেশন, তোমাদের একটা বিয়ের ইনভাইটেশন বা কিছু ইনভাইটেশন তোমাদের মেল করতে হবে। এখনকার চিঠি ফিটির টাইম নেই, মেল করতে হবে। 100 জনকে 200 জনকে মেল করতে হবে। তাহলে তোমরা কিভাবে সেটা মেল করবে? হ্যাঁ, তোমরা বলতে পারো জিমেলে যাবে, জিমেলে গিয়ে সবার ইমেল আইডি টাইপ করে 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 মেলটাকে পাঠাবে, সেটা করতে পারো। কিন্তু এমএস ওয়ার্ডে আমাদের একটা ভালো ফিচার রয়েছে, যে খুব শর্টকাটে আমাদের মেলটা পাঠানো। ঠিক আছে, সেটা সেই কাজটাকে আমরা বলছি মেল মার্জ। ওকে, এখানে যে থিওরিটা দেওয়া আছে একটু পড়তে অসুবিধা হবে, আমি একটা নোটস বানিয়ে দিয়েছি, আমি সেটা দিচ্ছি। সামটাইম ইনভাইটেশন কার্ডস, ইন্টারভিউ কল লেটার, টেন্ডার নোটিস আর রিকোয়ার্ড টু বি সেন্ট টু ডিফারেন্ট পিপল কিপিং দ্য ম্যাটার্স আনচেঞ্জ। মানে ভেতরে যে সাবজেক্ট লাইনটা আছে ইনভিটেশনটা, সেটা সেম থাকবে। এমএস ওয়ার্ড প্রোভাইডস দ্য মেল মার্জ অপশন টু ডু দ্যাট। ঠিক আছে, অ্যাডভান্টেজ কি, ইট রিডিউস দ্য এফর্ট, কমিয়ে দেবে। ইট শর্ট টাইম অ্যাজ দ্য বডি অফ দ্য লেটার। ইট অলসো রিডিউস কস্ট অফ দ্য ড্রাফটিং মেলস। বোঝা গেল? স্টেপস কি আছে, স্টেপস আছে, আফটার ফার্স্ট ক্লিক অন মেইলিং রিবন, স্টার্ট মেল ম্যানেজার, দেন স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ড আসবে। ঠিক আছে, তারপরে এখানে তোমরা ফিল করবে ইনফরমেশন, এখানে দিয়ে দিলে সব। দেন সিলেক্ট লেটার্স ইন ডকুমেন্ট টাইপ, আমি দেখাচ্ছি এটা করে। সিলেক্ট টাইপ আ নিউ লিস্ট, দেন ক্লিক অন ক্রিয়েট অ্যান্ড পুট ডিটেলস অ্যান্ড ক্লিক ওকে। ঠিক আছে, ক্লিকিং অন মেলিং রিবন, এখান থেকে করতে পারো মেলিং রিবন। দেন ইনফরমেশন স্টেপ নেই, রাইট ইউর লেটার অপশন অ্যান্ড ডিটেল উইল অ্যাপিয়ার ইন দ্য স্ক্রিন। ঠিক আছে, এবারে কি আছে, লিঙ্কিং মেল মার্জ উইথ ডেটাবেস। চলো আগে দেখা যাক মেল মার্জটা আমরা কিভাবে করছি। ফার্স্টে আমরা ওয়ার্ড খুলে নিলাম একটা নতুন। আমি তোমাদের জন্য নোটসটা বানিয়েছি মেল মার্জে, তার কারণ ওখানে অতটা বেটার বোঝা যাচ্ছে না। এটা কি বলছে, মেল মার্জ ইজ এ ফিচার ইন ইমেজ ওয়ার্ড দ্যাট অ্যালাউজ ইউ টু ক্রিয়েট পার্সোনালাইজ লেটার, ইমেলস, এনভেলপ আর লেবেল। বিভিন্ন রকম হয় না, লেটারও পাঠাতে পারো তোমরা, ইমেল পাঠাতে পারো, এনভেলপ, যেমন পাঠাতে চাও সেটা করতে পারো। কমন ইউজ কি আছে, সেন্ডিং পার্সোনালাইজড অফার লেটার, sending invitation cards with different name or address, printing labels for multiple contacts, bulk emailing with names and offer chain details। ঠিক আছে, কম্পোনেন্টস কি আছে, মেন ডকুমেন্টস কি কি থাকবে মেল মার্জে, মেন ডকুমেন্টস মানে টেমপ্লেটটা থাকবে তোমাদের, মানে লেটারের বডিটা থাকবে, লেটারের বডিটা থাকবে যে কি বিষয়ে তোমরা মেলটা করছো সেটা থাকবে। ডেটা সোর্স থাকবে, লিস্ট অফ রেসিপিয়েন্টস থাকবে। ঠিক আছে, এবারে লিস্ট অফ রেসিপিয়েন্টস মানে তোমরা কি কি মেল আইডি বা অ্যাড্রেসে তোমরা পাঠাচ্ছ, সেটাকে লিস্ট অফ রেসিপিয়েন্টস বলছে। হতে পারে তোমাকে 10টা 20টা 100টা থাকতে পারে। ঠিক আছে, এবার সেটা তোমরা চাইলে এক্সেল এর মধ্যেও স্টোর করে রাখতে পারো, সিএসভি হচ্ছে এক্সেল এর মতোই একটা ফাইল। বা আউটলুক কন্ট্যাক্ট, আউটলুক মানে আউটলুক থেকে মেল পাঠানো যায়, আউটলুক কন্ট্যাক্টসও তোমরা সেভ করে রাখতে পারো, অথবা যখন মেল মার্জ করবে সেখানেও ডাইরেক্ট তোমরা করে দিতে পারো। আমি প্র্যাকটিক্যাল করাচ্ছি যখন বুঝতে পারবে। মার্জ ফিল্ডে কি আছে, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের মধ্যে দেখো নেম অ্যাড্রেস গুলো না, তোমরা যেগুলো যেগুলো এক্সেলে সেভ করবে সেগুলোকে এরকম একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, তাহলে কি হবে, অটোমেটিক্যালি ওই এক্সেল বা ওই জায়গা থেকে নেমটা নিয়ে নেবে, আমি দেখালে বুঝতে পারবে, নিয়ে নেবে। তারপরে স্টেপস কি আছে, চলো এবার শুরু করা যাক। ধরে নাও প্রিপেয়ার ডেটা সোর্স, মানে তোমরা কি কি কোন কোন মেল আইডিতে পাঠাতে চাও তার একটা ডেটা তোমরা ক্রিয়েট করে নাও। ধরে নাও ফার্স্ট একটা লেটার পাঠাচ্ছি, ঠিক আছে, লেটারটা আমরা একটা, আমি এগুলো আগে থেকে অ্যাড করে দিয়েছি যাতে সুবিধা হয়। ফার্স্ট একটা এক্সেল ওপেন করে নিই, ঠিক আছে, এক্সেলের মধ্যে আমরা একটা এক্সেল বানিয়ে নিই, তার মধ্যে এইগুলোকে নিয়ে নিই আমরা, ডিটেলস গুলো। ঠিক আছে, দুটো আছে, আরো কয়েকটা অ্যাড করে দিই আমি, আমারটাও অ্যাড করে দিই। দেন ধরে নাও
ঠিক আছে, করে এটাকে আমি একটা স্টোর করে নিচ্ছি। আমি ধরো এটা স্টোর করে নিচ্ছি অ্যাড্রেসেস বলে, অ্যাড্রেস লিস্ট করে ডেস্কটপে এটা স্টোর করে নিলাম। ঠিক আছে, এবারে কি বলছে, ক্রিয়েট এন এক্সেল শিট লাইক বিলো। তো আমরা অ্যাড্রেস গুলো সিলেক্ট করে নিলাম, চারটে অ্যাড্রেস আমরা সিলেক্ট করে নিলাম। সেভ দিস এক্সেল ফাইল, তার কারণ আমরা এক্সেলে করেছি। এখানে দেখো বিভিন্ন করতে পারো, সিএসভি তেও করতে পারো, যা ইচ্ছা। তো ফার্স্টে আমি এক্সেল দিয়ে দেখাচ্ছি। এক্সেলের মধ্যে সবার ফার্স্ট স্টেপ কি হচ্ছে, যে আমরা নেম অ্যাড্রেস সিটি গুলো স্টোর করে নিলাম। তারপরে কি আসছে, তারপরে হচ্ছে মেন ডকুমেন্টসটা আমরা ক্রিয়েট করব। মেন ডকুমেন্টসটা ক্রিয়েট করব। মেন ডকুমেন্টস এর মধ্যে আমি এরকম করে লিখে রেখেছি। হ্যাঁ, এটা গেলাম, গিয়ে পেস্ট করে দিলাম। কি আসছে, ডিয়ার নেম। দেখো, নেমটাকে আমরা এরকম একটা ইয়ের মধ্যে রাখছি, সেম ভাবে সিটিটাও একটা আমরা এরকম জায়গার মধ্যে রাখছি। এবারে যদি তোমরা এক্সেলটা খুলে নাও অ্যাড্রেস লিস্টের, দেখো নেমটা, সিটিটা, ঠিক আছে, এরকম ভাবে রয়েছে। অ্যাড্রেসটা দেওয়া নেই, আমি অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি। এই স্পেলিং গুলো কিন্তু একদম অ্যাকিউরেট হতে হবে। ধরো এখানে রয়েছে, এক্সেলে আমরা দিলাম অ্যাড্রেসটা এ বড় হাতের, এখানে দিলাম এ ছোট হাতের, কিন্তু নেবে না। ধরো এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম অ্যাড্রেসটা, হয়ে গেল। মেল বডিটা টাইপ হয়ে গেল, সেকেন্ড স্টেপ আমাদের ডান। মেল বডি আমাদের ডান হয়ে গেল। নেক্সট কি হচ্ছে, স্টার্ট স্টার্ট মেল মার্জ। মেল মার্জটা কিভাবে স্টার্ট করব, যাবো মেলিং এ, ওপরেই দেখবে মেলিংস রয়েছে, মেলিং এ যাবো, গিয়ে এখানে রয়েছে যে স্টার্ট মেল মার্জ বলে অপশন রয়েছে, সেটাই গেলাম। গিয়ে আমরা ধরো এটা লেটার পাঠাচ্ছি, এটা ইমেল পাঠাচ্ছি না, এটা লেটার পাঠাচ্ছি। লেটারে গেলাম, ব্যাস এটা এরকম হয়ে গেল। হ্যাঁ, একটা ফরম্যাট ক্রিয়েট হয়ে গেল লেটারের। দেন কি আসছে, দেন আসছে আমাদের রিসিপিয়েন্ট সিলেক্ট করতে হবে, হয়ে গেল। তারপরে কি আছে, সিলেক্ট রিসিপিয়েন্টস, ক্লিক সিলেক্ট রিসিপিয়েন্টস, ইউজ দ্য এক্সিস্টিং লিস্ট। ঠিক আছে, কি আসছে, আমরা সিলেক্ট রেসিপিয়েন্ট দিলাম। যে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট কেন করছি, তার কারণ আমাদের কাছে অলরেডি অ্যাড্রেস গুলো সেভ করা আছে। দেখো ওখানে যেমন দেখাচ্ছিল আমাদের কাছে চুজ ফ্রম আউটলুক কন্ট্রাক্টস রয়েছে, বাট আমরা এক্সিস্টিং লিস্ট এক্সেল থেকে নিচ্ছি। নিয়ে আমরা চলে গেলাম, কোথায় স্টোর করেছিলাম আমরা, আমরা স্টোর করেছিলাম ডেস্কটপে। ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে অ্যাড্রেস লিস্ট, অ্যাড্রেস লিস্ট ওপেন করলাম। এটা লোড হচ্ছে, ঠিক আছে। এটা একটু টাইম লাগে, তার কারণ আমরা ওয়ার্ড এর মধ্যে এক্সেলটাকে চিড়ে রাখার মাইক্রোসফট অ্যাক্সেস database engine cannot write a file already open ওকে, আমাদের ফাইলটা ওপেন আছে, সেই জন্য এটা খুললো না। এটা ক্লোজ করে নিতে হবে, এটা মনে রাখবে, এটা সবসময় ক্লোজ করে নেবে। তো ইউজ অ্যান এক্সিস্টিং লিস্টে গেলাম, গিয়ে ডেস্কটপ অ্যাড্রেস লিস্ট চলে আসবে, শিট ওয়ানে আমাদের রয়েছে, করে ওকে করে দিলাম। ঠিক আছে, ওকে করে দিলাম। এবারে আমরা দেখবো একটা একটা করে। ওকে করে দিলাম এখান থেকে। এক্সিস্টিং ব্রাউজ অন সিলেক্ট ইউর এক্সেল ফাইল করলাম। তারপরে কি আছে, ক্লিক হোয়ার ইউ ওয়ান্ট টু ইনসার্ট দ্য ফিল্ড, ইউজ ইনসার্ট মার্জ ফিল্ড আর ইনসার্ট ফিল্ড লাইক নেম সিটি। ইনসার্ট মার্জ ফিল্ড, নেম, ঠিক আছে। দেখো এই ফরম্যাট গুলো এরকম করে করলে হবে না, যেটা আমরা তখন কপি করেছিলাম এরকম করে নিলে এটা হবে না। সবার আগে ইনসার্ট মার্জ ফিল্ডের নেম দিয়ে দিলাম এরকম করে। ঠিক আছে, এটা মনে রাখবে, যে আমরা টাইপ করছি যখন, তখন জাস্ট ডিআর জাস্ট এটা লিখে রাখছি। এই ডিটেলস গুলো আমাদের পরে মার্জের পরে করতে হবে। নেক্সট কি আসছে, এখানে আমরা অ্যাড্রেস দিলাম। দেন এখানে সিটিটাও আমরা এখান দিয়ে এরকম ভাবে দিলে হবে না, সিটিটাও নেব, নিয়ে করব এখানে। ঠিক আছে, তারপরে স্টেপসটা কি আছে, নেক্সট স্টেপ আছে, হ্যাঁ, ইউজ এন এক্সিস্টিং লিস্ট হয়ে গেল। ইনসার্ট মার্জ ফিল করে ইনসার্ট ফিল্ড লাইক এগুলো করে নিলাম। আর তারপরে কি আছে, প্রিভিউ রেজাল্ট, যে দেখার জন্য এটা যে হলো কিনা। দেখো দেখিয়ে দিচ্ছে, ডিয়ার জন স্মিথ ফার্স্টেরটা 123 মেইন স্ট্রিট, ইভেন্ট ইন নিউ ইয়র্ক হয়ে গেল। সেকেন্ডটা দেখতে চাই, জন জেন ডো 456 ম্যাপেল অ্যাভিনিউ বোস্টনে। তারপরটা কি ছিল, বিওশন বলু 58 কলকাতা, ইভেন্টস কলকাতায়। তারপরটা ছিল প্রবীর কুণ্ডু, কলকাতার অ্যাড্রেস কলকাতায়। আর নেই, চারটে ডেটা আমরা দিয়েছিলাম, চারটে ডেটা এখানে আমাদের চলে আসলো। ঠিক আছে, হয়ে গেল। দেন কি আছে, ক্লিন ফিনিশ অ্যান্ড মার্জ, ক্লিক অন ফিনিশ অ্যান্ড মার্জ, এখানে যাবে।
ঠিক আছে, এবার এখান থেকে তোমরা প্রিন্ট করতে চাও বা সেন্ড করতে চাও সেটা করতে পারবে, বাট আমাদের তো এখন কোনোটাই দরকার নেই, আমরা করছি না। তো আপাতত এখানে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট করে নিলাম অল। তো এবারে ঠিক আছে, এবারে তোমাদের ওপেন হয়ে যাচ্ছে, প্রত্যেকটা চারটে চারটে আলাদা আলাদা করে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেলিং মার্ক। এটা কিভাবে করলাম, এটা হচ্ছে আমরা এক্সিস্টিং একটা ডেটা দিয়ে করলাম। এবারে ধরে নাও আমরা আমরা এটা হয়ে গেল, যে এক্সিস্টিং ইয়ে দিয়ে কিভাবে করব। এবারে ধরে নাও যে এবার আমরা এখান দিয়ে রিসিপিয়েন্টস লিস্ট যেটা আছে সেটাকে আমরা এডিট করতে চাইছি, আরো কিছু অ্যাড করতে চাইছি। তখন আমরা কি করে করব, তখন আমরা এডিট রিসিপিয়েন্টস লিস্টে যাব, গিয়ে এখান থেকে আমরা সেটা করতে পারবো। বোঝা গেল, এখান থেকে আমরা সেটা করতে পারি। বা ধরো তুমি সিলেক্ট টাইপের নিউ লিস্ট, একটা নতুন লিস্ট আমরা অ্যাড করতে চাও, সেটাও তোমরা এখান থেকে করতে পারো। ঠিক আছে, তাহলে এটা একটা ওয়ে হয়ে গেল। এবারে দেখা যাক তোমাদের এইখানে কি দিচ্ছে। রাইট ইউর লেটার হলো লিঙ্কিং মেল মার্জ উইথ ডেটাবেস। দেখো ডেটাবেসের অ্যাক্সেস আমাদের এখন নেই, ডেটাবেসের অ্যাক্সেস আমাদের যেহেতু নেই, সেই জন্য ডেটাবেসটা আমরা করতে পারবো না। কিভাবে করবো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। সেম ভাবে লিঙ্ক টু ডেটাবেস অ্যাক্সেস মেল মার্জ, ফার্স্ট আমাদের এমএস অ্যাক্সেসে যেতে হবে। এমএস অ্যাক্সেসে গিয়ে এক্সটার্নাল ডেটা ডিফাইন করতে হবে, করার পরে ওয়ার্ড মার্জ। তোমরা এটা এখান দিয়ে দেখে নিও, তোমাদের এটা করার দরকার নেই অতটা, থিওরি পার্টটা এটা দেখে নিও, তার কারণ এটা এমএস অ্যাক্সেস তোমাদের একটু জানতে হবে, তারপরে এটা করতে পারবে। মেল মার্জটা এমএস অ্যাক্সেস ডেটাবেসের থ্রু, তোমাদের এক্সেল থ্রু এটা করলেই হবে। ঠিক আছে, এটা খুলে নি। চারটে এসে গেল, স্টার্ট মেল মার্জ করলাম, ইমেল হয়ে গেল এটা। নেক্সট পেজে টাইপ নিউ লিস্ট, টাইপ নিউ লিস্টে আমরা কি করে দেখি, নেম, ফার্স্ট নেম, রাম, সিটি ধরে নাও বাংলাদেশ, সিটি বাংলাদেশ, সরি ভুল দিলাম, মুম্বাই। ঠিক আছে, নিউ এন্ট্রি আরেকটা করে দিই, নেম এসএইচএম শ্যাম, এটা করে দিলাম চেন্নাই। ঠিক আছে, করে ওকে করে দিলাম। করে এটাকে আমাদের স্টোর করতে হবে। স্টোর করবে এখান থেকে অ্যাড্রেস, অ্যাড্রেস আন্ডারস্কোর লিস্ট করে স্টোর করে দিলাম। ঠিক আছে, এবারে আমরা ধরো নেবো এখান থেকে ইউজ অন এক্সিস্টিং লিস্ট। ইউজ অন এক্সিস্টিং লিস্ট থেকে আমরা এবারে এক্সেল ছেড়ে নেবো ওই ডেটাবেসের ফাইলটা যেটা আমরা সেভ করলাম, অ্যাড্রেস এমডিবি। এটা হচ্ছে তোমাদের ডেটাবেস ফাইল, যেটা বলা হচ্ছিল অ্যাক্সেস দিয়ে করতে। ঠিক আছে, এখানে যেটা করেছে এটা হচ্ছে এমএস অ্যাক্সেস খুলে, বাট আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যেই এই অপশনসটা ছিল, যেটা আমাদের এইভাবে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, চলো আমরা একটা নতুন পেজ খুলে নিয়ে দেখাই, তাহলে বুঝতে বেটার বুঝতে পারবে। ওয়ার্ড ওপেন হলাম, করার পরে টাইপ করে নিলাম এখানে। ঠিক আছে, এই এই লাইন এগুলো তো থাকবে না, এগুলো আমরা পরে দেবো। তো এটা আমাদের মেল বডিটা রয়েছে। ঠিক আছে, এই মেল বডির মধ্যে আমরা কি করবো, সবার আগে যাব ফার্স্ট স্টেপ দেখে নাও, মেলিংসে যাব। মেলিংসে গিয়ে স্টার্ট মেল মার্জ করবো, লেটার্সে গেলাম, এটা লেটার্স করছি আমরা। তারপরে আমরা কি করবো, সিলেক্ট রিসিপিয়েন্টস করবো, ইউজ এক্সিস্টিং, তার কারণ আমরা টাইপ নিউ লিস্ট অলরেডি ওখান থেকে আগেই করে নিলাম। ঠিক আছে, এটা ডেটাবেস থ্রু দেখাচ্ছি। এক্সিস্টিং লিস্টে গেলাম, যাওয়ার পরে আমরা ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে দেখো অ্যাড্রেস লিস্ট যেটা আছে ওটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে ইনসার্ট ফিল্ডে এখানে চলে আসতো, আমরা এই সব কটা ফিল্ড দিইনি, আমরা যেগুলো যেগুলো দিয়েছি শুধু সেগুলো যেগুলো নেব। ঠিক আছে, নেমের পরে ধরো নিয়েছিলাম আমি ফার্স্ট নেম, মনে আছে আমার ফার্স্ট নেম। ইভেন্ট ইন সিটি নিয়েছিলাম, সিটি নিয়েছিলাম। যদি আমরা ধরো এখানে জিপ কোড দিই দেখবে সেটা নেবে না, জিপ কোড দিলাম, ঠিক আছে, দেখবে এভাবে নেবে না। হয়ে গেল, এটা আমাদের ডেটাবেসের ওই ফাইলটা থেকে স্টোর হবে। প্রিভিউ রেজাল্ট করো, দেখো ডিআর রাম, ইভেন্ট ইন মুম্বাই, জিপ কোড যেটা দিয়েছিলাম সেটা নিল না। বোঝা গেল, সেটা নিল না। শ্যাম, রাম আর শ্যাম দুজনকেই নিয়েছে, সেই জন্য দুজনেরটা দিয়ে দিল এখানে। এবার তুমি চাইলে এখান থেকে গ্রিটিং লাইন অ্যাড করে দিতে পারো একটা এখানটাকে, যেটা সব কটাতে অ্যাড হয়ে যাবে, ডিয়ার স্যার ম্যাডাম এরকম ভাবে, মানে যেরকম চাও সেরকম ভাবে তোমরা ওটাকে ফরম্যাট করতে পারবে। সেগুলো তোমরা একটুখানি চেক করে নেবে। এটা কি আছে, হাইলাইট মার্চ ফিল্ড, মানে মার্চ ফিল্ড মানে কি, যেই ফিল্ড গুলো তোমরা ডাইনামিক তোমরা সেট করছো, ডাইনামিক বলতে কি চেঞ্জ হয়, যেটা ডাইনামিক ফিল্ড যেগুলো তোমরা সেট করেছো, মানে যেগুলো তোমরা রিপ্লেস করবে, নাম সিটি রিপ্লেস করছো, সেগুলো দেখবে। যদি তুমি একটা লেটার আছে তুমি সেখানে দেখতে চাও যে কোনটা কোনটা ঠিক আছে কিনা,
তখন কি করবে, হাইলাইট মার্ক চলে যাবে, সেটা হাইলাইট করে দেবে যে মুম্বাই আর রাম এই দুটো আমাদের ডাইনামিক ফিল্ড আছে। অ্যাড্রেস বুকে গেলে অ্যাড্রেস বুকের টাইপটা তোমরা দেখতে পেলে এরকম করে, আমাদের দুটো ডিটেলস আছে, দুটো ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ ওখান দিয়ে। ঠিক আছে, নেক্সট কি আছে, এডিট রেসপন্স লিস্ট তোমরা করতে পারবে এখান থেকে, যেটা দেখালাম একটু আগে। শর্ট ফিল্টার এগুলো করতে পারো তোমরা, বাট এগুলো অতটা দরকার নেই। ম্যাচ ফিল্ডস দেখতে পারো, এডিট লেবেলস, এনভেলপ, এগুলো দেখো তোমরা মেলিংটা করে দেখবে আর এনভেলপটা করে দেবে, তোমাদের টাস্ক সেম স্টেপ সেম সবকিছু, তোমরা ওই জিনিসটা শুধু করে দেখবে, আর কিছু না। ঠিক আছে, নেক্সট কি আছে, নেক্সট আছে তোমাদের প্রিন্টিং ডকুমেন্ট। প্রিন্টিং ডকুমেন্ট কিছুই না, প্রিন্টিং ডকুমেন্ট মানে ধরো, প্রিন্টিং ডকুমেন্ট মানে ধরো এই একটা ডকুমেন্টস রয়েছে, এই মেলটা টাইপ করেছো তোমরা, এটাকে তোমরা প্রিন্ট করতে চাইছো। ঠিক আছে, কিভাবে প্রিন্ট করবে, ফাইলে যেতে পারো, ফাইলে গিয়ে এখানে প্রিন্ট অপশন রয়েছে, এখান দিয়ে তোমরা প্রিন্ট করতে পারো। বা এটার একটা মানে শর্টকাট কি রয়েছে, কন্ট্রোল টিপে পি টিপবে, সিটিআরএল কিটা টিপে পি টিপবে, দেখবে এই পেজটায় চলে আসবে। ঠিক আছে, তখন তোমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করে দিলে এই সেট গুলো করে নিতে হবে, করার পরে প্রিন্ট করতে পারবে। এবারে এটা তোমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পারো, মানে প্রিন্ট করলে কেমন দেখতে লাগবে সেটা। আচ্ছা, বাই ডিফল্টই দেখিয়ে দিচ্ছে এখানে, আগের এমএস ওয়ার্ডের অন্য ভার্সন যেগুলো পুরনো রয়েছে সেগুলোতে তোমরা প্রিন্ট প্রিভিউ দেখার একটা অপশন পাবে। এখান থেকে তোমাদের A4 পেজ জেনারেলি আমরা প্রিন্ট করে থাকি, A4 সিলেক্ট করা আছে। আর এখান দিয়ে তোমরা বিভিন্ন করতে পারো, ধরে নাও লেটার দেখো পেজে অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে গেল। নর্মাল মার্জিনটা চেঞ্জ করতে পারো তোমরা, যে কোথা থেকে শুরু হবে সেটাও তোমরা চেঞ্জ করতে পারো, ওয়াইড নিতে পারো, মাঝখানে দিতে হয়, ছোট ডকুমেন্টস যেটা তোমরা বুঝে করবে। ন্যারো নিতে পারো, যদি ডকুমেন্টসটা বড় হয় তখন ন্যারো এরকম করে নিয়ে নেবে, নিয়ে করবে কাজ। হ্যাঁ, যেটা আমি সেভ করলাম না। তো এই অবধি এগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেল। নেক্সট কি আসছে, নেক্সট আসছে অ্যাসাইনমেন্ট। নেক্সট আসছে অ্যাসাইনমেন্ট, শো স্টেপ স্টার্টিং। ঠিক আছে, অ্যাসাইনমেন্টসটা আমি তোমাদের নতুন ভাবে করাবো। 14টা অ্যাসাইনমেন্টস আছে, আমি 14টা অ্যাসাইনমেন্টসই করবো আগে, করে তোমাদের দেবো, দিয়ে সেগুলো হ্যাঁ বলে দেবো যে কি করা হচ্ছে, বুঝলে গেলো? কি করছি সেটা বলে দেবো তোমাদের, একদম ডিটেলসে করে দেখাও না, এটা আমি করে রেখে তোমাদের বলে দেবো। আচ্ছা, এবারে তোমাদের যে টপিকটা দিয়েছে এখানে শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার্স, তো আমি 20টা কোশ্চেন আছে, সেগুলোর অ্যান্সারও তোমাদের দেওয়া আছে, আমি তাও একটা ডকুমেন্ট বানিয়ে জাস্ট একবার বলে দিচ্ছি যে কি আছে, মানে কোশ্চেনগুলো আর অ্যান্সারটা একবার তোমাদের ডিসক্রাইব করে দিচ্ছি। তো ফার্স্ট কোশ্চেনটা কি আছে, শর্টকাট কি টু ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট, মানে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার শর্টকাট কি কি। ঠিক আছে, সেটা কি আছে, কন্ট্রোল+N ওপেনস আ নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ইনস্ট্যান্টলি, মানে ধরো এই যে পেজটা ওপেন আছে, এটা আমি একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে চাইছি, কি করব, কন্ট্রোল+N টিপবো, দেখো একটা নতুন পেজ খুলে গেল। বুঝে গেল? হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে নিউ ডকুমেন্টস খুলে গেল। ঠিক আছে, এখানে ডেসক্রিপশনটা আমি মেনশন করে দিয়েছি, ওপেনস আ নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ইনস্ট্যান্টলি। শর্টকাট কি টু পেস্ট কন্টেন্ট, এটা তো তোমাদের আগেও দেখিয়েছি কিভাবে করবে, ধরো এই লাইনটা তোমরা কপি করে আরেক জায়গায় পেস্ট করবে, কি করবে, কন্ট্রোল টিপে কপি, কন্ট্রোল+C টিপে কপি, ধরো এই লাইনে করবে, কন্ট্রোল+V টিপবে, সেটা লাইনটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কি বলে, ডেসক্রিপশন পেস্ট কপিড বা কাট টেক্সট টু অবজেক্ট। ঠিক আছে, নেক্সট কি আছে, নেক্সট আসছে শর্টকাট কি টু ইনক্রিজ দ্য ফন্ট সাইজ, মানে ধরো এই লাইনটা আছে, এই লাইনটার ফন্ট সাইজটাকে বাড়াবো, কিভাবে বাড়াবো, দেখো শর্টকাট কি দিয়েছে, কন্ট্রোল+Shift প্লাস এই সাইনটা, কন্ট্রোল+Shift প্লাস এই সাইনটা, দেখো বড় হয়ে যাচ্ছে। সেম, যদি এটাকে ছোট করতে চাই, কন্ট্রোল+Shift, ঠিক তার অপোজিটের যে সাইনটা থাকে না, লেফট অ্যারো, ওইটাকে ক্লিক করবে, ওইটাকে ক্লিক করবে, তাহলে হচ্ছে কি কন্ট্রোল+Shift। তো এটা নেক্সট কি আসছে, এটা আমি ইয়ে করে দিই। নেক্সট কি আসছে, ডিফল্ট ফন্ট ইন এমএস, এই কোশ্চেনটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, তোমাদের মানে থিওরিটিক্যালি জিজ্ঞেস করতে পারে যে ডিফল্ট ফন্ট কি, এমএস ওয়ার্ডে 2016 ডিফল্ট ফন্ট কি, না কালিব্রি, এইটাতেও তাই কালিব্রি, মানে এটা তো আমি ফন্ট অন্য সিলেক্ট করে নিয়েছি, তোমরা যদি একটা কন্ট্রোল+N দিয়ে নতুন ডকুমেন্ট করো, দেখো কালিব্রি থাকছে ডিফল্ট, যখন একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করবে সেটাকে কালিব্রি। ঠিক আছে, হ্যাঁ, নেক্সট কি আসছে, ডিফল্ট ফন্ট সাইজ ইন এমএস ওয়ার্ড,
ডিফল্ট ফন্ট সাইজ কি থাকে দেখো, 11, 11। এইগুলো হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন, এগুলো হয় তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করতে পারে অথবা তোমাদের কোশ্চেনে আসতে পারে, ঠিক আছে। নেক্সট কি আছে, এক্সটেনশন টু সেভ আ সেভড ওয়ার্ড ফাইল। এক্সটেনশনটা মানে কি, এক্সটেনশনটা মানে যে কোনো ফাইল যে থাকে না, প্রত্যেকটার একটা এক্সটেনশন থাকে। সব ফাইলটা সেম নামে সেভ হতে পারে না। ধরো তুমি একটা ওয়ার্ডে একটা ফাইল বানালে, এক্সেলে একটা ফাইল বানালে, পাওয়ার পয়েন্টে একটা ফাইল বানালে, সবকটা কি এক নাম থাকবে? মানে ধরো ওয়ার্ড, এই যে ডট এক্সেল এসএক্স, এক্সেল এসএক্সটা হচ্ছে এক্সেলের এক্সটেনশন, এই ডটের পর যেটা থাকে এটাকে বলে এক্সটেনশন, ডট এক্সেল এসএক্স। সেম সেরকম ওয়ার্ড ফাইলের এক্সটেনশন দেখো ডিওসিএক্স, ডট ডিওসিএক্স। বোঝা গেল? এই কোশ্চেনটাও হচ্ছে কি একটু ইম্পর্টেন্ট, আমি এখানে মডার্ন ফরম্যাট ইউজ টু, আমি এই যেগুলো একটু ইম্পর্টেন্ট না, আমি তোমাদের এখানে হাইলাইট করে দিচ্ছি। এগুলো ভালো করে দেখবে। নেক্সট কি আছে, ডেসক্রিপশন মডার্ন ফরম্যাট, ট্যাব ফর ওয়াটারমার্ক অপশন, মানে কি ডিজাইন ইউজ টু ইনসার্ট ওয়াটারমার্ক থিম অ্যান্ড পেজ কালার। বোঝা গেল? কি বলছে, ট্যাব ফর ওয়াটারমার্ক অপশন কি ডিজাইন, তোমরা কোথা থেকে ওয়াটারমার্ক অ্যাড করবে, এই যে ওয়াটারমার্ক এখান দিয়ে অ্যাড করছো, তো কোন ট্যাব থেকে যাচ্ছ, ডিজাইন ট্যাব, এই যে এই ট্যাবটা ডিজাইন ট্যাব নাম, ওয়াটারমার্ক এখান থেকে অ্যাড করছো। নেক্সট কি আসছে, ডিফল্ট কালার ফর ফন্ট, কি আছে ব্ল্যাক, ডিফল্ট কালার সবসময় ব্ল্যাক থাকে, এটা আমরা রেড করেছি। সেম কন্ট্রোল এন দিলে যখন করবে দেখো ডিফল্ট কালার এটা, এইটা রেড দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা অটোমেটিক ওপেন করে রেখেছি সেই জন্য, ঠিক আছে। ডিফল্ট কালার সবসময় ব্ল্যাক হবে, এই যে ওপেন করলে দেখো ব্ল্যাক, ঠিক আছে। নেক্সট কি আসছে, নেক্সট হচ্ছে কি টু ইনসার্ট এক্সট্রা স্পেস বিটুইন ওয়ার্ডস, মানে দুটো ওয়ার্ডের মাঝখানে এক্সট্রা স্পেস দেবে, স্পেস টিপলে তো একটা এরকম হয়, কিন্তু ধরো একটু বড় গ্যাপ দেবে, তখন কি করবে, ট্যাব বলে যে কিটা আছে কিবোর্ডে, সেইটার উপর প্রেস করবে, দেখো অনেকটা বড় ট্যাব হয়ে গেল। ঠিক আছে, তো এটা হলো। নেক্সট কি আসছে, কি টু ইনসার্ট ট্যাব হয়ে গেল, অ্যাড মোর দেন ওয়ান স্পেস আর মুভ টু নেক্সট, এটা হচ্ছে গিয়ে তোমাদের ট্যাব। নেক্সট কি আছে, আনডু, আনডু লাস্ট অ্যাকশন, আনডু লাস্ট অ্যাকশন মানে কি, আনডু লাস্ট অ্যাকশন মানে যেটা তোমরা অলরেডি করেছো সেটাকে চেঞ্জ করতে চাইছো, ঠিক আছে, সেটা হচ্ছে আনডু। তো এখান দিয়ে তোমরা কন্ট্রোল জেড টিপে সেটা করতে পারো, এখানে অ্যান্সার হচ্ছে আনডু, এখানে একটা অপশন আছে আনডু, সেটা দিয়ে এটা করাবে, করতে পারবে, ঠিক আছে। নেক্সট কি আছে, নেক্সট আছে টুল টু ইনসার্ট স্মার্ট আর্ট, স্মার্ট আর্ট কি করে অ্যাড করবে, দেখো এখানেই ছিল ইনসার্টের মধ্যে স্মার্ট আর্ট একটা অপশন আছে, সেটা আছে স্মার্ট আর্ট, স্মার্ট আর্ট, ওয়ার্ড আর্ট, স্মার্ট আর্ট, ঠিক আছে। টুল টু ইনসার্ট স্মার্ট আর্ট মানে এই স্মার্ট আর্ট থেকে এটা ইনসার্ট করতে পারো তোমরা। ইনসার্ট পিকচার উইথ টেক্সট, টেক্সট র্যাপ, ঠিক আছে, টেক্সট র্যাপ যেটা আছে ওটা দিয়ে তোমরা করতে পারবে ইনসার্ট, ইনসার্ট পিকচার উইথ টেক্সট। নেক্সট কি আছে, নেক্সট আছে হচ্ছে ট্যাব ফর ওয়ার্ড আর্ট অপশন, ট্যাব ফর ওয়ার্ড আর্ট অপশনে থাকে তোমার ইনসার্টের আন্ডারে, এই যে ওয়ার্ড আর্ট, ইনসার্টের আন্ডারে, বুঝা গেল? এগুলো তো অতটা ইম্পর্টেন্ট নয় এগুলো। কমেন্ট টু মুভ টেক্সট, মানে ধরো একটা টেক্সটকে সরাবে এখান থেকে অন্য জায়গায়, কি করে করবে, কাট করে নিয়ে গেলে, নিয়ে গিয়ে ধরো এখানে দিয়ে দিলে, দেখো নিচে চলে গেল, কাট পেস্ট, ঠিক আছে। কমেন্ট টু মুভ টেক্সট, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা দেখে নিও। এগুলো নিজেরা যে কোশ্চেন ওয়াইজ নিজেরা একটু চেক করে করে করবে, দুবার, একবার দুবার তিনবার করবে, দেখবে হয়ে যাবে। কেস অপশন টু ক্যাপিটালাইজ, আর চেষ্টা করবে জিনিসগুলোকে ইউজ করা, রিয়েল টাইমে এখন কাজ করবে না, তখন ইউজ করার চেষ্টা করবে। কেস অপশন টু ক্যাপিটালাইজ অল লেটার, মানে আপার কেস, মানেটা কি, মানে এখানে যে কটা ইয়ে রয়েছে সব কটাকে তুমি আপার, মানে ক্যাপিটাল লেটারে করবে, তাহলে কি ওটাকে বলে আপার কেস। চেঞ্জ অল সিলেক্ট টেক্সট টু ক্যাপিটাল লেটার, ঠিক আছে। অপশন টু ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার, ড্রপ ক্যাপ, এনলার্জ ফার্স্ট লেটার অফ দ্য প্যারাগ্রাফ, আমি দেখিয়েছিলাম, ঠিক আছে, তোমাদের যখন কোর্স করিয়েছি, আমি এটা আবার দেখাবো না, এটা তোমরা দেখবে এই কোশ্চেনটা, আর এই কোশ্চেনটা তোমরা দেখবে, দেখে করবে আপার কেস আর ড্রপ ক্যাপটা।
নেক্সট কি আছে, সিলেক্ট হোল ডকুমেন্ট, হ্যাঁ সিলেক্ট হোল ডকুমেন্ট উইথ কন্ট্রোল, মানে পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করবে কি দিয়ে, কন্ট্রোল এ দেবে, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। হাইলাইট দ্য এন্টার ডকুমেন্ট, এই কোশ্চেনটাও তোমরা দেখবে, এটাও একটু ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট কি আছে, অপশন টু চেক সেন্টেন্স ফ্র্যাগমেন্ট, গ্রামার চেক, ঠিক আছে, মানে কোশ্চেনে কিছু ঠিক আছে কিনা, এই যে ধরো এটা দিলে তখন লাল হয়ে গেল, এটা আমরা তখন এই যে এখানে গ্রামার চেক, এটা গ্রামার চেক তোমরা F7 দিয়েও খুলতে পারো, দেখিয়েছি আমি অলরেডি আগে। তো গ্রামার চেক সেটা। প্লিজ টু স্টার্ট নিউ প্যারাগ্রাফ, মানে ধরো এখানে লাইনে লেখা হচ্ছে, তুমি চাইলে এই লাইন থেকে নেক্সট প্যারাগ্রাফে হবে, এন্টার মারবে, পরের লাইনে চলে যাবে, ঠিক আছে এইটা। তো তোমাদের এই টপিক পুরো আমি শেষ করে দিলাম, ওয়ার্ডের যে রয়েছে, ঠিক আছে মডিউল। আচ্ছা, হ্যাঁ, এবারে আমি যে অ্যাসাইনমেন্টস যেগুলো রয়েছে ওগুলো আমি টোটালি করে দেখাবো না, ঠিক আছে, যেগুলো যেগুলো পসিবল করে দেখাবো, বাকিগুলো তোমাদের দেখিয়ে দেবো, তোমরা নিজেরা চেষ্টা করবে। শুরু করা যাক। ফার্স্টেরটা কি আছে, শো দ্য স্টেপস অফ ক্রিয়েটিং আ নিউ ডকুমেন্টস, ওপেনিং আ সেভ ডকুমেন্ট অ্যান্ড সেভিং আ কারেন্ট ডকুমেন্ট। তাহলে কি বলছে, শো দ্য স্টেপস অফ ক্রিয়েটিং এ নিউ ডকুমেন্ট, ফার্স্টটা দেখাতে বলছে ক্রিয়েটিং, একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করবে। তারপরেরটা বলছে যে ওপেন আ সেভ ডকুমেন্ট, একটা সেভ ডকুমেন্ট, ডকুমেন্ট সেভ রয়েছে অলরেডি, সেটা ওপেন করা। থার্ডটা কি বলছে, সেভিং এ কারেন্ট ডকুমেন্ট, ঠিক আছে। তো শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে ক্রিয়েটিং এ নিউ ডকুমেন্ট করছে। ফার্স্টে আমি ওয়ার্ড সার্চ করে নিচ্ছি, দেখো এগুলো আমার ওয়ার্ড মানে এমএস ওয়ার্ড 2016 করা, তোমাদের ম্যাক্সিমাম টাস্ক যেগুলো দিয়েছে 2013 করা। অপশন সেম জায়গায় থাকবে, বাট দেখতে লুক অ্যান্ড ফিল যেটা আছে সেটা একটু চেঞ্জ থাকবে, বোঝা গেল। তো ফার্স্টে কি বলছে, ফার্স্টে ওপেন ক্রিয়েট আ নিউ ডকুমেন্ট, তো এখান থেকে এমএস ওয়ার্ড সার্চ করলাম, করে নিয়ে কি করব, একটা কিছু টাইপ করলাম, দিস ইজ আ নিউ ডকুমেন্ট বলে এটাকে সেভ করব। সেভ করে কি, ফাইল থেকে গিয়ে এখানে গিয়ে সেভ করা, বাট আমি শর্টকাট কি দিয়ে করছি, কন্ট্রোল টিপে এস মারবে, সেভের জায়গাটা খুলে গেল, খুলে গিয়ে ব্রাউজ করবে, করে ডেস্কটপে যাবে, ডেস্কটপে গেলে, ডেস্কটপে ধর ডকুমেন্টসে গেলে, ডকুমেন্টস এর মধ্যে গিয়ে নিউ ডকুমেন্ট বলে, নিউ ডক বলে সেভ করে দিলাম, এটা বোঝা গেল। নিউ ডকুমেন্ট করে সেভ হয়ে গেল, তাহলে কি হলো, এটা ফার্স্ট হয়ে গেল ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট। নেক্সট কি বলছে, ওপেনিং আ সেভ ডকুমেন্টস, ওপেনিং আ সেভ ডকুমেন্টস কিভাবে করবো, ধরো ওয়ার্ডে গেলে, ওয়ার্ডে গেলে, ওয়ার্ডে তোমরা এই পেজটায় আছো, ওপেন করবে, ধরো আগের যে ডকুমেন্টটা আছে ওটা ওপেন করবে, ওটা কোথায় আছে আমাদের, ওখানে ক্লিক করলাম ফাইলে, গিয়ে ওপেনে ক্লিক করলাম, ওপেনে গিয়ে এক তো রিসেন্ট ক্লিক করলে রিসেন্ট যেগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে, কিন্তু জেনারেলি ব্রাউজে যাবে, ব্রাউজে গিয়ে আমরা কোথায় সেভ করেছিলাম, ডকুমেন্টস এর মধ্যে সেভ করেছিলাম, ডকুমেন্টস থেকে নিউ ডক ক্লিক করে ওপেন যেই করবে, দেখো খুলে গেল, দিস ইজ আ নিউ ডকুমেন্ট, যেটা আমরা ক্রিয়েট করেছিলাম, হয়ে গেল। তারপর এটা কি হচ্ছে, সেভিং এ কারেন্ট ডকুমেন্ট, সেভিং এ কারেন্ট ডকুমেন্ট মানে এই ডকুমেন্টে তোমাদের কাজ হচ্ছে, ঠিক আছে, সেইটাকে ধরো আরেকটু কিছু, এটা ধরো আপডেট করলে কিছু লেখা, তখন এটাকে সেভ করবে, আবার কি করবে, কন্ট্রোল এস টিপে দেবে, তাহলে অটোমেটিক সেভ হয়ে যাবে। আবার তোমরা যখন নেক্সট টাইম যখন এটা ওপেন করবে, ঠিক আছে, ধরো ওপেন করতে যাবে, দেখো ডকুমেন্টস, ডকুমেন্টসে গিয়ে নিউ ডকে গেলে দেখো আপডেটটা রয়ে গেছে, বুঝা গেল। তাহলে ফার্স্ট কোশ্চেন হয়ে গেল আমাদের। এবার দেখো এইটা আমি একটা ক্রিয়েট করে নিয়েছি তোমাদের জন্য, তোমরা সুবিধা মতো এটা স্টেপস গুলো ফলো করে নেবে, যদি ভিডিও দেখে অসুবিধা হয়। নেক্সট কি আছে, রাইট অ্যান এসে ইন ওয়ার্ড ডকুমেন্ট অ্যান্ড ফরম্যাট দ্য টেক্সট অফ এসে উইথ দ্য হেল্প অফ ভেরিয়াস টেক্সট ফরম্যাটিং অপশনস অ্যাভেলেবল ইন ওয়ার্ড 2013। বোঝা গেল, একটা এসে লিখতে বলেছে, ইন দ্য ফলোইং, ফার্স্টে হ্যাঁ ঠিক আছে, একটা এসে লিখতে বলেছে, হ্যাঁ ধরে নাও একটা এসে, এসে তো এখন লেখা পসিবল না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো এইটা একটা এসে যেটা ওপেন আছে, এটা একটা এসে, ঠিক আছে, এটাতে বলছে যে টেক্সট, বিভিন্ন ডকুমেন্টস এর টেক্সট দিয়ে বিভিন্ন রকম ভেরিয়াস টেক্সট ফরম্যাটিং অপশনস অ্যাভেলেবেল আছে, সেগুলো ইউজ করো। টেক্সট ফরম্যাটিং অপশন মানে যে এইগুলো, এই যে ফন্টের এখানে এইগুলো, ঠিক আছে। ধরো আমি ফার্স্টের এটা আছে যেটা, এটাকে আমি আরেকটু সাইজ বাড়িয়ে দিলাম, এটাকে আমি টাইমস রোমান থেকে করে দিলাম এইটা, ঠিক আছে, এটাকে ধরো হাইলাইট করে দিলাম, এইটার ধরো কালারটা চেঞ্জ করব, আমি লাল করে দিলাম, ঠিক আছে, এটা ধরো আন্ডারলাইন দিয়ে দিলাম, ঠিক আছে, এই কাজগুলো। ধরো এখান থেকে এতটা আমি বোল্ড রাখতে চাইলাম, বাকিগুলো যেমন আছে, ঠিক আছে, এইটাকে আমি ধরো ইটালিকে করে দিলাম, এই জিনিসগুলো করতে পারছি একটা এসে লিখে, এসেটা দেখতে যাতে সুন্দর, লুক অ্যান্ড ফিল যাতে সুন্দর হয়, দেখতে সুবিধা হয়, সেই জিনিসটা তোমাদের করতে বলেছে এখানে, ঠিক আছে। তো এইটা হয়ে গেল সেকেন্ডটা। নেক্সট কি বলছে, রাইট অ্যান এসে ইন দ্য ফলোইং এসে অফ কলকাতা, দ্য ওয়ার্ড কলকাতা রিটার্ন as ক্যালকাটা বাই মিস্টেক, দ্য সিটি কলকাতা, এইটা বলেছে, ঠিক আছে। ধরো
আমি একটা এসে খুলে নিচ্ছি। এসে অফ কলকাতা আমি অনলাইন ডাউনলোড করে নিয়ে একটা ওখানে চাপাচ্ছি, আমি তো আর এখন লিখতে পারবো না। তাহলে এতটা একটা রয়েছে, ঠিক আছে। ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডে গেলাম, গিয়ে এখানে ছাপিয়ে দিলাম। তো বলছে আমাদের কি বলেছে এখানে যে, হ্যাঁ, ফলোইং আছে দ্য ওয়ার্ড কলকাতা রিটেন আস ক্যালকাটা বাই মিস্টেক, ভুল করে ক্যালকাটা লেখা আছে যেটাকে তোমরা কলকাতা করো। এবারে দেখিয়েছি তোমাদের অলরেডি। এবারে এখানে ক্যালকাটা নেই, এখানে কলকাতা বই সেভ আছে, এখানে আমরা ঠিক উল্টে দিলাম, আমরা এটাকে বললাম যে কলকাতা বই লেখা আছে সেটাকে আমরা ক্যালকাটা করবো। কি করে করবে? কন্ট্রোল কন্ট্রোল এফ করলাম, ফাইন্ডে গেলাম। তোমরা যদি এখান দিয়ে করতে চাও কি করবে? হোমে যাবে, হোমে গিয়ে ফাইন্ডে যাবে, ফাইন্ডে গেলে এরকম একটা ওপেন হয়ে যাচ্ছে, এটাই ক্লিক করে রিপ্লেস করবে, অথবা কি করবে ডাইরেক্ট রিপ্লেসে ক্লিক করবে। রিপ্লেসে ক্লিক করলে এখানে কি আছে? কলকাতা, কে টি এ, কলকাতা, কলকাতাটাকে আমরা CALCUTTA করে দিয়ে রিপ্লেস অল করে দিলাম, ধরো দিয়ে দিল, 16টা রিপ্লেস হয়ে গেছে। ধরো এই যে এইখানে ক্যালকাটা রয়েছে, ক্যালকাটা হয়ে গেছে এগুলো। এবারে ধরো যেটা তোমাদের বলছে ক্যালকাটাকে কলকাতা করে দিতে, তো আমি এখানে গেলাম, রিপ্লেসে গেলাম, ক্যালকাটা করলাম, করে তাই দিলাম কলকাতা করে দিলাম। দেখো সব ক্যালকাটা গুলো কলকাতা হয়ে গেছে, ঠিক আছে। এটা হয়ে গেল সিটি কলকাতা এটা। নেক্সট কি বলছে? উইথ দ্য হেল্প অফ ভেরিয়াস পেজ ফরম্যাটিং অপশন ফরম্যাট আ পেজ অফ ওয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে। উইথ দ্য হেল্প অফ দ্য ভেরিয়াস পেজ ফরম্যাটিং অপশন ফরম্যাট আ পেজ ডকুমেন্ট, এটা কি বলেছে? হ্যাঁ, হ্যাঁ, তো পেজ ফরম্যাটিং বলেছে। আরেকটা জিনিস, যে দেখো এখানে যেগুলো আমি দেখালাম এগুলো আমি এবার রিভার্ট করে দিই। হ্যাঁ, তো এখানে যেটা বলেছে, এখানে আমরা ফার্স্টে গেলাম, লেআউটে গেলাম, পেজ ফরম্যাট করতে বলেছে, ঠিক আছে। পেজ ফরম্যাট যেটা আমি দেখিয়েছি অলরেডি। ধরো ফার্স্টে আমরা মার্জিন সেট করে দিলাম, ওয়াইড মার্জিন করে দিলাম, তাহলে কি হলো? লেখাটা আর একটু মানে ছড়িয়ে গেল পেজের। নেক্সট করে দিলাম ওরিয়েন্টেশন চেঞ্জ, ল্যান্ডস্কেপ করে দিলাম, ধরো লেখাটাকে দেখো পেজের এইভাবে লেখা হচ্ছে, এটা ল্যান্ডস্কেপ চেঞ্জ করে দিলাম। পেজের সাইজ চেঞ্জ করতে পারবে, A4 থেকে ধরে নাও আমি A5 করে দিলাম। নেক্সট কি আছে? কলম চেঞ্জ করতে পারি 1 2 3 এরকম করে, যেমন ধরো নিউজ পেপারে যেরকম থাকে এরকম ভাবে থাকে, ঠিক আছে। ব্রেকস অ্যাড করতে পারি, লাইন নাম্বার অ্যাড করতে পারি, তো এই জিনিসগুলো হচ্ছে এটা, ঠিক আছে। দেখো 4 নম্বর যেটা বুঝতে পারবে না, ডাইরেক্ট এখানে যে নাম্বার আছে ধরো 4 নম্বরে, কি কিভাবে করবে? চলে যাবে এখানে ইউজ পেজ ফরম্যাটিং অপশন, মার্জিন এরকম ভাবে দেখে নেবে সেগুলো কিভাবে করতে হবে। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে উইথ দ্য হেল্প অফ টেবিলস প্রিপেয়ার এ ক্লাস, হ্যাঁ, শিডিউল অর রুটিন অফ ইউর ক্লাস, অলসো মেক আ মার্কশিট অফ ইউর এক্সাম। এই 3টে জিনিস করতে বলেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে করবে। এখানেও আছে অলরেডি, আমি তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। ধরো আমি এখানে ধরো করে নিচ্ছি লাস্টেরটা, আমি এটা বলছি যে মার্কশিট অফ ইউর এক্সাম, মার্কশিট অফ, মার্কশিট, শিট অফ ক্লাস 12, ঠিক আছে। এটাকে একটু সাইজে বড় করে দিলাম আমি, করে এটাকে মাঝখানে নিয়ে আসলাম, নিয়ে এসে কি করব? নিয়ে এসে করব হচ্ছে একটা টেবিল অ্যাড করবো, ইনসার্টে গেলাম, গিয়ে টেবিল করলাম, ধরো একটা ফার্স্ট ফার্স্ট যে কলমটা থাকবে নাম থাকবে, তারপর একটা থাকলো রোল, তারপর একটা থাকলো সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4, 4টে নিলাম, আর এখানে আমরা নিলাম ফার্স্টে নিলাম নেম, তারপরে ছিল রোল নাম্বার, তারপর ছিল সাবজেক্টে ধরো ফার্স্টে নিলাম কম্পিউটার, ম্যাথ, MATH, ম্যাথ, ইংলিশ, ঠিক আছে। আর একটা কি নেবো? তারা অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস, ঠিক আছে। নেমে এখানে দিয়ে দিলাম নেম 1, ধর নেম 1-এ দিচ্ছি আমি, ধরে নাও রাম, রোল নাম্বার 25, কম্পিউটার,
কত পেয়েছে? 45, 85, 65, 96। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো একটা নাম। সেকেন্ড হচ্ছে SHYM, শ্যাম, 75। ঠিক আছে, ঠিক আছে। তো করে এটা সেভ করে দেবে। বোঝা গেল? তো with the help of table, prepare a class schedule of routine of your class after make a marksheet of your exam। হয়ে গেল এটা। তারপরে কি টেবিলের হয়ে গেল। নেক্সট কি বলেছে? রাইট দ্য ফলোইং প্যারাগ্রাফ ইন ওয়ার্ড ডকুমেন্ট, ডু দ্য সেম টেক্সট ফরম্যাটিং অ্যাজ শোন বিলো অন দ্য রিটেন প্যারাগ্রাফ। এই যে লেখাটা রয়েছে, এই লেখাটা তোমাদের টাইপ করতে হচ্ছে সেম ফরম্যাটে যেমন করে লেখা আছে, কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, এরকম করে। এটা কেন বলেছে? এটা বলেছে হচ্ছে গিয়ে তার কারণ তোমাদের যাতে টাইপিংটা সুবিধা করতে শেখো, এই জন্য। এটা কিন্তু দেখে দেখে করতে হবে। এটা হচ্ছে দেখে দেখে করতে হবে তোমাদের। মানে ধরো একবার এখানে আসলে, একবার এই পেজে গেলে, ঠিক আছে, এরকম করে। আর আরেকটা শর্টকাট আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এই পেজ দেখবে ওই পেজ দেখবে কিভাবে দেখবে। মাউস দিয়ে ক্লিক করে এই পেজে গিয়ে আবার এখানে এসে এরকম করে তো দেখা সম্ভব না, খুব টাইম লাগবে সেটা। অল্ট, কিবোর্ডে যে অল্ট থাকে স্পেসের পাশে বাঁদিকে, অল্ট আর ওপর দিকে ক্যাপস লকের ওপর যে ট্যাব থাকে, সেই দুটোকে একসাথে যদি টেপো অন্য স্ক্রিনে চলে যাবে। লাস্ট যে ওপেন স্ক্রিনটা আছে সেটাই চলে যাবে। তো সেরকম করে দেখে পড়বে। ধরো আমি ফার্স্টে দেখে নিলাম কুইক ব্রাউন ফক্স, প্রত্যেকটার ফার্স্ট যে লেটারটা আছে ক্যাপিটাল লেটারে আছে, তাহলে কি করব? QUICK, কুইক ব্রাউন, ব্রাউন ফক্স। ঠিক আছে, আবার চলে গেলাম, ধরে নিলাম এইখান দিয়ে লিখবো। এখানে কি আছে? যে জাম্পস ওভার দা, এটা আছে কি সবকটার ফার্স্ট লেটারটা স্মল লেটারে, তখন আমরা কি করবো? তোমরা আমরা আমরা তো টিপে টিপেও টাইপ করতে হয়, শিফট টিপে টিপেও বড় হাত করতে পারি, বাট আমরা ক্যাপস লক টিপবো। তাতে কি হলো? সব বড় হাত হয়ে গেল। তারপরে শিফট টিকে ফার্স্ট জাম্পস লিখলাম, তাহলে কি হলো? ছোট হাত হয়ে গেল বড় হাত থেকে। তারপরে আবার নর্মাল লিখছি, UMPS, জাম্পস ওভার, এরকম করে লিখতে, বুঝতে পারলে? সেম এইভাবে তোমরা এটা টাইপ করো। এটা জাস্ট টাইপিং টেস্টের জন্য, এটা একবার কেন তোমরা 5বার চেষ্টা করবে এটা, তাহলে তোমাদের টাইপিং খুব ভালো হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট কি আছে? রাইট দ্য নেম অফ 12 মান্থস অফ আর ইয়ার অ্যান্ড প্রেজেন্ট দোজ ইউজিং সুইটেবল বুলেটস অ্যান্ড নাম্বারস। কিভাবে বলেছে এটা? মান্থস ইন আ ইয়ার, ঠিক আছে। এটাই কি বলেছে? বিভিন্ন বুলেটস দিয়ে করো। তো ফার্স্টেই গেলাম, গিয়ে বুলেট সিলেক্ট করে নিলাম। ফার্স্টে জানুয়ারি, বুলেটস একবার ইউজ করে দিলে পরপর চলে আসবে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, তারপরে ধরো তোমরা এটাকে নাম্বারিং করে দিতে চাও, তখন কি করবে? সিলেক্ট করে নিলে, করে এটাই গেলে গিয়ে নাম্বারে ক্লিক করে দিলে, ধরো 1 থেকে 12 এরকম করে দিয়ে দিল। বোঝা গেল? নেক্সট কি আছে? রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ফরম্যাট দ্য প্যারাগ্রাফ ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফ ফরম্যাটিং অপশন। এটা তো তোমরা করতেই পারবে, একটা প্যারাগ্রাফ যেমন করে কলকাতা সিটির ওপর করেছে ওরকম করে প্যারাগ্রাফটা লিখবে, লিখে ফরম্যাট করবে। নেক্সট কি আছে? প্রিপেয়ার লেটার হেড, prepare letterhead of a company showing the following information: name of the company, registration number, address change। ঠিক আছে, এটা কিভাবে করবে? ধরো এটা আমি তোমাদের দেখিয়েছি, এখান দিয়ে তোমরা কিভাবে দেখবে, যেটা অসুবিধা হবে। প্রিপেয়ার লেটার হেড, ক্রিয়েট আ ডকুমেন্ট উইথ কোম্পানি নেম। আমি এগুলো কপি করে নিলাম এখান থেকে। লেটার হেড কি করে করবে? লেটার হেড মানে কি? লেটার হেড মানে হচ্ছে যে ওপরটাতে, লেটার হেডে ওপরে লেখা যেটা থাকছে সেটাকে আমাদের লেটার হেড বলে। মানে হেডার, আর নিচে এটা ফুটার, জানো? তো এটা হচ্ছে হেডার। হেডার তোমাদের অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করতে হবে? এখানে যাবে, হেডারে ক্লিক করবে, ব্ল্যাঙ্ক হেডার, ধর ব্ল্যাঙ্ক হেডার নিলে, নিয়ে এখানে টাইপ করে দিলে। হ্যাঁ, যেটা তোমরা ধরো সাজিয়ে নাও একটু, এরকম করে দেখো না। এবারে এটা নিলে, এবারে এটাকে ধরো সাইডে, তোমরা কোম্পানি নাম তো এখানে দিচ্ছ একটা। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস আর ফোনটাকে দিচ্ছ এইখানে। ঠিক আছে, এবার যদি তোমরা ক্লোজ করে দাও এটা, দেখো এটা হেডার হিসেবে অ্যাড হয়ে গেল এখানে। ঠিক আছে,
যে কটা পেজ অ্যাড করবে তোমরা এইভাবে করবে। দেখা যাক এখানে কিভাবে বলছি সেটা। এখানে সেন্টার অ্যালাইনমেন্ট ইউজ দ্য হেডার অপশন, ঠিক আছে, অপশন অসুবিধা নেই, এটা আমরা নর্মাল এরম রেখে দিয়েছি। তোমরা এটা চাইলে সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারবে, যেরকম যেরকম ইচ্ছে সেরকম করে নেবে এখান দিয়ে। আমি জাস্ট দেখিয়েছি, তোমরা চেষ্টা করবে তারপর। তবে কি বলছে, সেন্ড এ লেটার টু 5 ডিফারেন্ট ইমেল ইউজিং মেল মার্জ অপশন ইন এমএস ওয়ার্ড। এটা আমি দেখাচ্ছি না, এটা তো লাস্ট সেশনটাতেই দেখিয়েছি, একবার দেখে নেবে। এটা নিজেরা করবে, একদম ইজি, একদম ইজি। এক্সেল এর মধ্যে 5টা ইমেল আইডি সেট করে নিয়ে ইমেলটা টাইপ করে মার্জ, তোমরা মেল মার্জ করবে। নেক্সট কি আছে, প্রিপেয়ার a doctor's prescription pad using header and footer option in MS Word। এটাও যেমন দেখালাম, হেডার ফুটার সেম ভাবে। প্রিপেয়ার a letter pad of company using header footer, সেম কোশ্চেন। মানে এটা যেমন করলাম, এখানে হেডার অ্যাড করে এখানে হেডার ফুটার দুটোই অ্যাড করবে। তারপর এটা কি হচ্ছে, রেকর্ড এ ম্যাক্রো দ্যাট উইল চেঞ্জ দ্য ফন্ট টু টাইমস নিউ রোমান নিউ। এটাও লাস্ট দিনকে করেছি, এটাও আমি দেখাবো না। আর রান ম্যাক্রো, এটা তো 13 নম্বর কোশ্চেন, 14 নম্বরটা হচ্ছে 13 নম্বরের উপর। দেখো লাস্ট যে আমি যেগুলো করা দেখালাম না, সেগুলো তোমাদের কোনো ধরনের অসুবিধা হলে জাস্ট এখানটায় স্টেপ গুলো দেখে নেবে। ভিউ ট্যাব, ম্যাক্রোজ, রেকর্ড ম্যাক্রো করে নেম দেবে, ফন্ট ফরম্যাট, তারপরে অ্যাসাইন শর্টকাট, ফরম্যাট টেক্সট, এইগুলো করবে, করে স্টপ রেকর্ডিং করবে, তারপরে ম্যাক্রোটা চালিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। তো এই 2-3টে কোশ্চেন যেগুলো আমরা অলরেডি লাস্ট সেশনে দেখেছি, সেগুলো আমি আর দেখালাম না, সেগুলো তোমরা নিজেরা ট্রাই